সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসে চলে এসেছি। বাংলা সাহিত্য টিউটোরিয়াল এই গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে আজকের এই ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আশা করছি শত ব্যস্ততার সত্ত্বেও তোমরা আমার সাথে যুক্ত হয়ে পড়েছো এবং আজকের এই সাহিত্য ক্লাসটা আমরা সবাই মিলে উপভোগ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরুতেই যে কাজটি করব, পিছনের কিছু দু একটি সাপ্লিমেন্টারি কথাবার্তা বলেই আজকের নতুন ক্লাসে যাবো আর কি। ঠিক আছে? আর শেষে যে কথাগুলি বলতে চাই যে শেষে গিয়ে বলবো, কিন্তু ক্লাসের মধ্যে ঢুকে পড়লে আর সেগুলি মনে থাকে না। তো যে আলোচনাগুলি হয়েছে সে আলোচনাগুলির কিছু সাপ্লিমেন্টারি বা কিছু সংযুক্তি কথা বলে এখন ক্লাসটি শুরু করছি। আমরা তোমাদেরকে মনসা মঙ্গল কাব্য বলেছিলাম, আমি আলোচনা করেছি। এই মনসা মঙ্গল কাব্যের মূল চরিত্র কে? মূল চরিত্র হচ্ছে মনসা, মূল চরিত্র চাঁদ সওদাগর। কিন্তু মনসার পূজা প্রচারের জন্য মূলত যারা নিয়োজিত ছিল সেই দুজনের নাম হচ্ছে বেহুলা লক্ষিন্দর। বেহুলা লক্ষিন্দর এই দুজন কিন্তু স্বর্গে ছিল, স্বর্গে থেকে তারা মরতে এসেছে। তো প্রশ্ন কেউ কেউ করেছে আমার পার্সোনাল, আমার মেসেঞ্জারে, স্যার এদের স্বর্গের নাম কি ছিল? তো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন না হলেও জানা দরকার আর কি। তো বেহুলা লক্ষিন্দর স্বর্গে বেহুলার নাম ছিল উষা আর লক্ষিন্দর নাম ছিল অনিরুদ্ধ। আমরা যাদেরকে বেহুলা লক্ষিন্দর বলছি, সেই বেহুলা লক্ষিন্দর মর্তে তাদের নাম বেহুলা লক্ষিন্দর, কিন্তু স্বর্গে সেই বেহুলার নাম ছিল কি? উষা, আর লক্ষিন্দরের নাম ছিল অনিরুদ্ধ। তাহলে বেহুলা লক্ষিন্দর ইজিক্যাল টু স্বর্গের কি? উষা এবং অনিরুদ্ধ। ঠিক আছে? তাহলে আমরা মনসা মঙ্গল কাব্যের যে উষা বেহুলা লক্ষিন্দর দুটি চরিত্র পেয়েছিলাম আমরা, নায়ক নায়িকা চরিত্র, তারা আসলে স্বর্গের যে উষা এবং অনিরুদ্ধ। মর্তে তারা এসেছিল কেন? স্বর্গ থেকে তাদেরকে বিচ্যুত করে মর্তে পাঠানো হয়েছিল কি? দেবী মনসার পূজা প্রচারের উদ্দেশ্যে। আমরা চণ্ডীমঙ্গল কাব্য গতদিন শেষ করেছি। চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তী তার জন্ম মৃত্যুর সালটা একটু বলে নেই। 1540 থেকে 1604। যদিও একটু মতান্তর আছে, মধ্যযুগের কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু একদম নির্দিষ্ট নয়, কারণ তাদের কোনো বার্থ সার্টিফিকেটও নাই, তাদের কোনো, বুঝতে পারলেন, নাগরিক সনদপত্র নাই। গবেষকরা পরবর্তীতে তাদের সাহিত্যের বিভিন্ন ক্লু ধরে ধরে তাদের জন্ম মৃত্যুর সালগুলি বের করার চেষ্টা করেছেন। তো আমরা মুকুন্দরাম চক্রবর্তী, যার উপাধি কবি কঙ্কন, তার জন্ম 1540 সালে সম্ভাব্য অধিকাংশ ভাষাবিদের মতে, মৃত্যু হল 1604 সালে। এখন প্রশ্ন হলো যে কত শতকের কবি মুকুন্দরাম? কত শতকের কবি? যদিও 1601 থেকে 1700 শতক বা সপ্তদশ শতক, কিন্তু এই ভদ্রলোকের বেশিরভাগ মূল জীবনটাই কি 16 শতকে। ফলে এনাকে বলা হয় 16 শতকের কবি। মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম 1540। আবার বলছে সম্ভাব্য, দু একটি জায়গায় অন্য কিছু থাকতেও পারে, থাকাটা অপরাধ না, যেহেতু এখানে দ্বিমত আছে, কিন্তু এটি বেশিরভাগ সাহিত্য তাত্ত্বিকের মত। 1540 সালে জন্ম আর 1604 সালে মৃত্যু। ফলে এই কবিকে 1604 সালে চলে গেলেও সপ্তদশ শতকের মাত্র 2-3 বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু তার মূল জীবনকালটা কত? 16 শতক। ফলে এই কবিকে বলা হয়, মুকুন্দরাম কত শতকের কবি? মুকুন্দরাম চক্রবর্তী 16 শতক বা 16 শতকের কবি। ঠিক আছে? ওকে। পিতার নাম হৃদয় মিশ্র। যদিও বলছি তথ্যগুলি অতি গুরুত্বপূর্ণ না, কিন্তু তবু জানবেন হৃদয় মিশ্র। আর মাতার নাম হলো দৈবকী। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর পিতার নাম কি? মুকুন্দরাম চক্রবর্তীর পিতার নাম হৃদয় মিশ্র এবং মাতার নাম দৈবকী। এই তথ্যগুলি আমি একটু
অনেক তথ্য, কিছু কিছু তথ্য তো মনে করি যে একটু কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ, কারণ গোটা মধ্যযুগ থেকে কিন্তু আমাদের সির্ফ 3টি প্রশ্ন থাকবে। সমস্ত মধ্যযুগ থেকে 3টি প্রশ্ন থাকবে। প্রাচীন যুগ থেকে 2টি, আর সমস্ত মধ্যযুগ থেকে 3টি। কিছু কিছু প্রশ্ন আমি একটু তথ্য ছেড়ে যাই, এই জন্য ছেড়ে যাই যে অত বেশি গভীর বিষয় হয়তো লাগবে না। তারপরে যারা কৌতূহলী, যারা জানতে চাও, যারা শিখতে চাও, তাদের জন্য এই তথ্যগুলো আমি ইনক্লুড করে দিলাম। তাহলে মুকুন্দলাল চক্রবর্তী 16 শতকের কবি, তার পিতার নাম বিনয় মিশ্র, মাতার নাম দৈবকী, এবং তিনি 1540 সালে জন্মেছেন এবং 1640 সালে মৃত্যু। এই কবিকে বলা হয় 16 শতক বা 16 শতকের কবি। আর আমরা যতদিন ধর্মমঙ্গল, এটা একটু বলেছিলাম ধর্মমঙ্গল, ধর্মমঙ্গলের আদি কবির নাম বলেছিলাম, মনে আছে? ধর্মমঙ্গলের আদি কবিকে ময়ূর ভট্ট বলেছিলেন না? ময়ূর ভট্ট যেই ধর্মমঙ্গলটা লিখেছিলেন তার নাম কিন্তু ধর্মমঙ্গল না, হাকন্দ পুরাণ। ময়ূর ভট্ট ধর্মমঙ্গল কাব্যের আদি রচয়িতা, ধর্মমঙ্গল কাব্যের আদি রচয়িতা। ময়ূর ভট্ট রচিত ধর্মপুরাণটির নাম কি? ময়ূর ভট্ট রচিত গ্রন্থটির নাম কি? হাকন্দ পুরাণ। হাকন্দ পুরাণ রচয়িতাকে ময়ূর ভট্ট। এটি কি জাতীয় রচনা? ধর্মমঙ্গল কাব্য। ধর্মমঙ্গল কাব্যই, কিন্তু এটির নাম দিয়েছেন তিনি হাকন্দ পুরাণ। ঠিক আছে? আর ধর্মমঙ্গলের যে শ্রেষ্ঠ কবি, ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কি? ঘনরাম চক্রবর্তী বলেছি আমরা। এই ভদ্রলোক অষ্টাদশ শতকের কবি। ঘনরাম চক্রবর্তী কত শতকের কবি এমন একটা প্রশ্ন হবে। অষ্টাদশ শতকের কবি, এবং কেউ কেউ বলেছেন অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। যদি একটু দ্বিমত আছে, আমরা বলছি না, এই তথ্যটি মনে রাখার দরকার নাই, কিন্তু তিনি কত শতকের কবি? অষ্টাদশ শতকের। আর তার কাব্যের নাম শ্রী ধর্মপুরাণ। ধর্মপুরাণ বা শ্রী ধর্মমঙ্গল, ধর্মপুরাণ শ্রী ধর্মমঙ্গল। ঘনরাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গলের নাম কি? শ্রী ধর্মমঙ্গল। আর ঘনরাম চক্রবর্তী কত শতকের কবি? অষ্টাদশ শতক বা 18 শতক। অষ্টাদশ শতক বা 18 শতক। ধর্মমঙ্গলের আর একজন কবি আছে, একটু বিখ্যাত কবি, তার নাম রূপরাম চক্রবর্তী, মনে রাখেন। তার রচিত কাব্যের নাম শুধু ধর্মমঙ্গল। তাহলে ধর্মমঙ্গলের আদি কবি ময়ূর ভট্ট, কিন্তু তার রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম হাকন্দ পুরাণ। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী, অষ্টাদশ শতকের বা 18 শতকের কবি। তার রচিত কাব্যের নাম শ্রী ধর্মমঙ্গল। আরো একজন কবি ধর্মমঙ্গলে রয়েছে, তার নাম হচ্ছে রূপরাম চক্রবর্তী, রূপরাম। তার রচিত কাব্যের নাম কি? ধর্মমঙ্গল। আর ধর্মমঙ্গল কাব্যের কাহিনী দুটি শাখা, আমরা কতদিন বলেছি, লাউ সেনের কাহিনী এবং হরিশ্চন্দ্রের কাহিনী। রাজা লাউ সেনের কাহিনী এবং হরিশ্চন্দ্রের কাহিনী। তো সেই কাহিনীগুলো এত গভীরে যাওয়া আমাদের নিষ্প্রয়োজন আসলে। ঠিক আছে? কারণ আমি আবার বলছি যে মধ্যযুগ থেকে আমাদের প্রশ্ন হবে 3টি। সাহিত্যের প্রাচীন মধ্যযুগ দুটো যুগ মিলে 5টি প্রশ্ন হবে। সেখান থেকে প্রাচীন যুগ চর্যাপদ থেকে থাকবে 2টি প্রশ্ন, এবং মধ্যযুগ থেকে 3টি প্রশ্ন। হ্যাঁ, কিছু জিনিস আমরা জানার জন্য, সাহিত্যের রস পাওয়ার জন্য বা জানার জন্য পড়ছি, বা রিটেনের জন্য কিছু জিনিস, রিটেন লিখিত পরীক্ষার জন্য কিছু বিষয় আমি একটু বাড়তে বলছি। শুধু প্রিলির কোর্সে এটি হলে আমি শর্টকাট করতাম আরো কিছু জিনিস, যেহেতু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রিলির আমাদের সঙ্গে, প্রিলির যে 20 নম্বর সাহিত্য, তার সাথে আমি রিটেনের যে 30 নম্বর, সেটুকুকে একটু কাভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই জন্য কিছু কিছু জিনিস একটু বাড়তি করে বলছি, সেগুলি শুনলে আপনাদের রিটেনে গিয়ে কষ্টটা কম হবে। সেই জন্য কিন্তু অনেক গভীরতর তথ্য, অনেক অত বেশি তত্ত্ব কথা দরকার নেই। কেন? কারণ ওই যে বললাম, যেখান থেকে প্রশ্নই থাকবে কি অনেক কম। আমরা আজকে আরো কিছু ছোটখাটো মঙ্গল কাব্য আমরা পড়বো। মঙ্গল কাব্য আজকে শেষ করব। তার একটি নাম আছে কালিকা মঙ্গল, একটি নাম আছে শিব মঙ্গল। তবে তার আগে আমাদের একটি শ্রেষ্ঠ মঙ্গল কাব্য আছে, তথা একটি বৃহৎ মঙ্গল কাব্য আছে, যার নাম কি অন্নদা মঙ্গল। আমাদের আজকে মূল টপিক অন্নদা মঙ্গল কাব্য।
অন্নদা মঙ্গল মঙ্গল কাব্য কাকে নিয়ে রচিত হয়েছে? খুবই সহজ সরল উত্তর, দেবী অন্নদাকে নিয়ে। অন্নদা মঙ্গল কাব্য কাকে নিয়ে রচিত হয়েছে? দেবী অন্নদাকে নিয়ে। আর অন্নদা মঙ্গল পৌরাণিক মঙ্গল কাব্য। আমরা গতদিন যে দুটো মঙ্গল কাব্য পড়েছি এর আগে, মনসা মঙ্গল এবং চণ্ডী মঙ্গল লৌকিক লৌকিক মঙ্গল কাব্য। আর আমাদের আজকের যে অন্নদা মঙ্গল সেটি কি? পৌরাণিক মঙ্গল। আর অন্নদা মঙ্গল রচিত হয়েছে কাকে কেন্দ্র করে? দেবী অন্নদাকে কেন্দ্র করে। অন্নদা কিসের দেবী? অন্নদা অন্নের তথা খাদ্যের দেবী। অন্নদা কিসের দেবী? মনসা যেমন সাপের দেবী, চণ্ডী যেমন পশুর দেবী, অন্নদা অন্নের দেবী, অন্নের খাদ্যের দেবী। অন্নদা দেবীর অপর নাম অন্নপূর্ণা। অন্নদা দেবীর অপর নাম কি? অন্নপূর্ণা। তাহলে অন্নদা মঙ্গল কাব্যের অপর নাম কি? অন্নপূর্ণা মঙ্গল। মনে রাখবেন। আচ্ছা, আনামুল হক লিখেছেন সাউন্ডটা দেখেন প্লিজ। সাউন্ডে কি সমস্যা আছে শিক্ষার্থী বন্ধুরা? আনামুল হক কেন লিখলেন সাউন্ডটা দেখেন প্লিজ? সাউন্ড কি ঠিক আছে না সমস্যা মনে হচ্ছে আপনাদের? দু একজন একটু কমেন্টস করবেন, সাউন্ড কি ঠিক আছে না প্রবলেম আছে? অন্নদা মঙ্গল দেবী অন্নদা, অন্নদার অপর নাম কি? সাউন্ড ক্লিয়ার আসতেছে না, একটু চেক করবেন। প্রবলেম স্যার? সাউন্ড ক্লিয়ার না। এখন কেউ বলছেন ক্লিয়ার না, কেউ বলছেন ক্লিয়ার। এটা একটা মহা বিপদ আপনাদের নিয়ে। হ্যালো, সাউন্ড একটু প্রবলেম হচ্ছে বাট চলবে, সাউন্ড কম। আচ্ছা, যাদের কম তারা হেডফোন, আমি বলেছি মোহাম্মদ শামীম, কম হচ্ছে অন্য ভিন্ন বিষয়। কম হলে আপনি একটু ইয়ারফোন ইউজ করবেন, হেডফোন ইউজ করবেন, ঠিক আছে? সেটি তো সমস্যা না, কিন্তু যদি এমন হয় যে সাউন্ড মানে অন্যরকম ডিস্টার্ব, তাহলে সেটা ভিন্ন কথা। আর কারো কারো নিজের নেটের প্রবলেম থাকে, হ্যাঁ, কোনো কোনো এলাকায় একটু নিজের নেটের প্রবলেম থাকে, ফলে সাউন্ডটা খারাপ শোনা যায়। আচ্ছা, যারা একটু আস্তে শুনতে পারবেন, জি আস্তে শুনবেন, শুনছেন, তারা দয়া করে একটু হেডফোন ইউজ করবেন, তাহলে ইনশাল্লাহ একটু ভালো শুনতে পারবেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, নেটের সমস্যা থাকলে অনেক সময় সাউন্ডের প্রবলেম হয়। তো যাদের নেটের আর আবার বলছি, যাদের সাউন্ড আস্তে শুনতে পাচ্ছেন তারা দয়া করে একটু হেডফোন ইউজ করুন। ওকে, থ্যাংক ইউ। আর আমি যে কথাগুলো বলেছি আমি একটু সংক্ষেপে রিপিট করছি, সংক্ষেপে, যে আমাদের আজকের মূল পাঠ্য হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য। অন্নদা মঙ্গল কাব্য রচিত হয়েছে কাকে নিয়ে? দেবী অন্নদাকে নিয়ে। অন্নদা কিসের দেবী? অন্নদা অন্নের দেবী বা খাবারের দেবী। অন্নদা দেবীর অপর নাম কি? অন্নপূর্ণা। ফলে অন্নদা মঙ্গল কাব্যের অপর নাম কি? অন্নপূর্ণা মঙ্গল। অন্নদা মঙ্গল কাব্যের অপর নাম অন্নপূর্ণা মঙ্গল, ঠিক আছে? অন্নদা মঙ্গল কাব্যের আদি রচয়িতা কে? অন্নদা মঙ্গল কাব্যের আদি রচয়িতা কে? অন্নদা মঙ্গল কাব্যের আদি রচয়িতা শেষ রচয়িতা, সেরা রচয়িতা, শ্রেষ্ঠ রচয়িতা সবই একজন, তার নাম ভারতচন্দ্র। এর আগে আমরা প্রত্যেকটা কাব্যে বলেছি আদি একজন, তাই না, শ্রেষ্ঠ একজন, ইত্যাদি ইত্যাদি।
অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কি? একজন, আদি হোক শেষ হোক শ্রেষ্ঠ একজন, তার নাম কি? ভারতচন্দ্র, শ্রী ভারতচন্দ্র বা শ্রী ভারতচন্দ্র। আর তার নামের সাথে যুক্ত হয়েছে কি? রায় গুণাকর, এটি তার উপাধি। আমরা বলছি ভারতচন্দ্র রায় গুণাকর, তবে রায় গুণাকর তার নাম নয়, রায় গুণাকর তার কি? উপাধি। অত্যন্ত বিখ্যাত একজন মধ্যযুগের একজন কবি, যার কাছ থেকে প্রায় কোশ্চেন হয়। দেখবেন মাঝে মাঝেই ভারতচন্দ্র থেকে প্রশ্ন হয়, বিসিএস, তারপরে প্রাইমারি, নিবন্ধন, অ্যাডমিশন, অন্যান্য যত রকম ব্যাংক বিভাগ, যত রকম পরীক্ষায় দেখবেন মধ্যযুগ থেকে ভারতচন্দ্র রায়গুণাকর কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আচ্ছা, এই ভারতচন্দ্র রায়গুণাকর নিয়ে আমরা বলে অন্নদামঙ্গল কাব্যে যাব। ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের কি? মধ্যযুগের শেষ কবি। অন্নদামঙ্গল কাব্যের শেষ কবি, মধ্যযুগের শেষ কবি। মধ্যযুগের শেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্যের শেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। জন্ম কত সালে? 1712 সালে। 1712 সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার, হাওড়ার আছেন নাকি কেউ? অনন্যা কারণ কিংবা আরো অনেকে শিক্ষার্থী আমাদের আছে পশ্চিমবঙ্গের, আরো দু একটি শিক্ষার্থী আমাদের আছে, আমি জানি না তোমাদের কাছে হাওড়া ভাষা আছে কিনা। হাওড়া জেলার ভুরসুট পরগনার, ভুরসুট পরগনার পেড়ো বসন্তপুর গ্রাম। ভারতচন্দ্র যেহেতু বিখ্যাত কবি, কাজে তার এই জন্ম সাল এবং জন্ম স্থানটা মনে রাখবেন। তাহলে ভারতচন্দ্র রায়গুণাকরের জন্ম 1712 সালে হাওড়া জেলার ভুরসুট পরগনার পেড়ো বসন্তপুর গ্রাম। পেড়ো বসন্তপুর গ্রাম, কোন কোন বলা হয়েছে পান্ডুয়া, আসলে ভালো নাম ছিল পান্ডুয়া, কিন্তু কবিতার কাব্যের নাম দিয়েছেন পেড়ো, পেড়ো গ্রাম, পান্ডুয়া। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ভুরসুট পরগনার পেড়ো বা পান্ডুয়ার বসন্তপুর গ্রামে ভারতচন্দ্র রায়গুণাকর জন্মেছেন কত সালে? 1712 সালে। পিতা নারায়ণ চন্দ্র রায়, নারায়ণ চন্দ্র রায়, মাতা হলো ভবানী দেবী। ভারতচন্দ্র রায়গুণাকরের পিতার নাম কি? নারায়ণ চন্দ্র রায়, নারায়ণ চন্দ্র রায়, এবং মাতার নাম কি? ভবানী দেবী। পিতা মাতার নাম অতি গুরুত্বপূর্ণ না, তবু একটু জানিয়ে রাখার। জি, ভাই ফুলফিল দেখা না গেলে এটা আপনার প্রবলেম। শিহাব শাহিন আলম, সবার তো দেখা যাচ্ছে, কারো কারো এরকম প্রবলেম হয়, জি এই সমস্যাটা হলো আপনার। ফুলফিল দেখা যাচ্ছে না মানে ছোট হয়ে দেখা যাচ্ছে। ও আচ্ছা, একটু সাইডে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি একটু দিক সরিয়ে দিলাম, এবার দেখেন দেখা যাবে। শাহিন আলম, হ্যাঁ ওই সাইডটা একটু কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর মৃত্যু 1760 সালে। মৃত্যু কত সালে? 1760। এই সালে ইদানি দেখবেন অতি সাম্প্রতিক একটি পরীক্ষা এসেছে, মধ্যযুগের শেষ কবি কত সালে মৃত্যুবরণ করেন? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু কত সালে? 1760 সালে। জন্ম 1712 সালে, মৃত্যু 1760। তো ভারতচন্দ্র রায়গুণাকর, তাকে বলা হয় নাগরিক কবি। কি বলা হয়? তো এইখানে একটা বিভ্রান্তি অনেকে তৈরি করবেন যে নাগরিক কবিকে তাহলে শামসুর রহমান, নাগরিক কবিকে শামসুর রহমান নাগরিক কবি, মধ্যযুগের নাগরিক কবিকে বা বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে তাহলে বলবেন ভারতচন্দ্র। থাকবে এমনি সিম্পলি যদি বলে নাগরিক কবি কার উপাধি, নাগরিক কবি কার উপাধি, তাহলে তার উত্তর হচ্ছে আধুনিক যুগের কবি শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে পেঁচিয়ে যদি বলা হয় যে মধ্যযুগের নাগরিক কবি কে,
বা বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে, সেই ভদ্রলোকের নাম হচ্ছে ভারতচন্দ্র। প্রথম নাগরিক কবি বা মধ্যযুগের নাগরিক কবি বলা হয় কাকে? ভারতচন্দ্র রায়গণাকরকে। এবং তিনি ছিলেন কি রাজসভা কবি। কার দরবারে সাহিত্য চর্চা করতেন? কি ভারতচন্দ্র কার দরবারে কবি ছিলেন? কার দরবারে সহকবি ছিলেন? গোপাল ভাঁড়ের রাজাকে, গোপাল ভাঁড়ের রাজা কৃষ্ণচন্দ্র। সেই যে গোপাল ভাঁড়, দেখেন আমার বাচ্চা আছে, দুটো বাচ্চা, দেখেন গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের যে রাজা মহারাজ কি কৃষ্ণচন্দ্র, দেখেছেন না? একটু বোকা টাইপের রাজা, মন্ত্রী বারবার তাকে ঠকায়, গোপাল ভাঁড় উদ্ধার করে আর কি। তো এই রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র কোথাকার রাজা ভদ্রলোক? নদিয়া বা নবদ্বীপ, নদিয়া বা নবদ্বীপ। তার দরবারে নবরত্ন ছিল, 9টি রত্ন, 9 জন জ্ঞানীগুণী পণ্ডিত ছিলেন। তাদের একজন ছিলেন গোপাল ভাঁড়, ভাঁড় যাকে বলা হয়, এবং আরেকজন ছিলেন ভারতচন্দ্র রায়গণাকর। ঠিক আছে, নবরত্নের এক রত্ন গোপাল ভাঁড়, একজন ভারতচন্দ্র রায়গণাকর। এরকম আরো জ্যোতিষ, প্রত্যেক রাজার দরবারে এরকম করে কি জ্যোতিষ থাকতেন, একজন একজন পণ্ডিত থাকতেন, একজন এরকম ভাঁড় থাকতেন, একজন কবি থাকতেন। ভারতচন্দ্রের দরবারে, সরি কৃষ্ণচন্দ্রের দরবারে এরকম 9 জন এরকম জ্ঞানী গুণী বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাদেরকে বলা হয় নবরত্ন। তো তাদের একজন ছিলেন ভারতচন্দ্র। কার সহকবি ছিলেন? মহারাজ কৃষ্ণচন্দ্রের। ভারতচন্দ্র কার সহকবি ছিলেন? মহারাজ। কোথাকার কবি ছিলেন? কোথাকার? নদিয়া বা নবদ্বীপ। কোথাকার কবি ছিলেন? তার উত্তর দিতে হবে নদিয়া বা কি নবদ্বীপ। আর কোন রাজসভার কবি? কৃষ্ণনগর রাজসভা। কৃষ্ণচন্দ্রের রাজসভার নাম ছিল কি কৃষ্ণনগর। তাহলে ভারতচন্দ্র কোথাকার কবি? নদিয়া বা নবদ্বীপ। আর কোন রাজসভার কবি? এবার কি হয়েছে? মহাবিপদ দেখা যাচ্ছে। এবার ডিসকানেক্ট হয়ে গেছিল, স্টিল এখন ওকে। ওকে, থ্যাংক ইউ। একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, তাহলে আপনার আসলে ভারতচন্দ্র কার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন? কার আদেশে? মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে। কত সালে? 1752 সালে অন্নদামঙ্গল কাব্য রচিত হয়। কত সালে? 1752। জি। ভারতচন্দ্র কত শতকের কবি? অষ্টাদশ শতকের। ভারতচন্দ্র কত শতকের কবি? অষ্টাদশ শতকের বা 18 শতকের কবি। আমরা এবার কাহিনীতে যাব। জি, কাহিনীতে একটু যাব। অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল কাব্যের অপর নাম অন্নপূর্ণা। মণিশঙ্কর নয়ন ভালোবাসা দিয়েই যাচ্ছে হাজার হাজার। মণিশঙ্কর কমেন্টস করতে নিষেধ করেছে বলে মণিশঙ্কর শুধু কি ভালোবাসা দিয়ে যাচ্ছে। ধন্যবাদ। কমেন্টস কম করতে বলেছে, কিন্তু ভালোবাসা দিতে নিষেধ করিনি, তাই না? মণিশঙ্কর অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে। ধন্যবাদ মণিশঙ্কর তোমাকে। যে আপনাদের কমেন্টস করতে নিষেধ করেছে বিভ্রান্ত যাতে সবাই না হয়, কিন্তু ভালোবাসা দিতে পারবেন। জি, লাইক দিতে পারবেন, রাগও দিতে পারবেন। ঠিক আছে? জি, রাগ, ভালোবাসা, তারপরে লাইক, তারপরে আরো মেলা কিছু সিম্বল দিবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে অন্নদামঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? ওই যে উদ্দেশ্যমূলক কাব্য। কি কাব্য? যত মঙ্গল কাব্য সবগুলি কি উদ্দেশ্যমূলক হলো। অন্নদামঙ্গলের উদ্দেশ্য কি? দেবী অন্নদার পূজা প্রচার। অন্নদা মঙ্গল কাব্যের উদ্দেশ্য দেবী অন্নদার পূজা প্রচার। দেবী অন্নদার পূজা প্রচারের উদ্দেশ্যে অন্নদামঙ্গলকে প্রধান চরিত্র করেছে দেবী অন্নদা। অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র দেবী, কিন্তু এই কাব্যের কি
প্রধান চরিত্র, কারণ দেবীকে নিয়েই কাব্যটি রচিত। তাহলে এখন অন্নদা দেবী পৃথিবীতে কি পূজা পেতে চান? ওই যে বললাম যে কাহিনী অনেকটা, শুধু নামগুলি আলাদা, ঘটনা আলাদা, কিন্তু কাহিনীর উদ্দেশ্য এবং কাহিনীর ধারাটা কি অনেকটাই সেম টু সেম, মানে কি যেন সেম সেম। জি, তাহলে দেবী অন্নদা পৃথিবীতে পূজা পেতে চান, পৃথিবীতে কি পূজা চান, পূজা, পৃথিবীতে তিনি পূজা চান। তো পূজা চাওয়ার জন্য তিনি প্রথমে গেলেন কার বাড়িতে? হরি হরিহর, হরিহর নামক একজন ব্যক্তিকে, একজন সম্ভ্রান্ত ব্যক্তি, বড় লোক। ওই যে দেবীরা কি করেন, একজন সম্ভ্রান্ত কাউকে ধরে পূজা প্রচার করবেন। অন্নদা দেবী প্রথমে পূজা প্রচারের জন্য কার কাছে গেলেন? কাকে আশ্রয় করলেন? হরিহর, জমিদার হরিহরকে আশ্রয় করলেন যে এর মাধ্যমে পূজা প্রচার করবেন, তারপর ভর করলেন। আচ্ছা, এখন এই হরিণ না যে জাকির বিসিএস এর পেজ থেকে তো লাইভ না, আমাদের গ্রুপ থেকে লাইভ। জাকির বিসিএস কি দেখা যাচ্ছে? অন্নদা মঙ্গল কাব্যের অপর নাম অন্নপূর্ণা মঙ্গল। অন্নদা মঙ্গল কাব্যের অপর নাম কি? অন্নপূর্ণা মঙ্গল। জি, দেবী অন্নদার অপর নাম অন্নপূর্ণা, অন্নপূর্ণা, ঠিক আছে। কাজে অন্নদা মঙ্গল কাব্যের অপর নাম কি? অন্নপূর্ণা মঙ্গল। জাকির বিসিএস থেকে তো লাইভ হওয়ার কথা না, কিন্তু কেন হচ্ছে আমি জানি না। ওরা এটাকে জাকির বিসিএস আমাদের ক্লাসগুলিকে কিন্তু লাইভ করে দিচ্ছে। আচ্ছা দেখি, আজকে আমি কথা বলবো, তাহলে তো এটা সিক্রেট থাকবে না, তাই না? আমাদের সিক্রেট গ্রুপ যদি জাকির বিসিএস থেকে লাইভ করে দেয় তাহলে তো সব ওপেন হয়ে যাবে। আমি আজকে কথা বলবো, আজকে ক্লাসটা শেষ করি। দেবী অন্নদা প্রথমে কাকে ইয়ে করলেন? হরিহর, হরিহরের বাড়িতে আসলেন। কিন্তু হরিহরের কি মাত্র তিনটা স্ত্রী, মাত্র তিনটা স্ত্রী। পরে বিয়ে করে আবার 4 নম্বর স্ত্রী নিয়ে এলেন। তো এই 4 জন বউ, যেহেতু জমিদার বা সম্ভ্রান্ত, কাজেই বউ তো অনেক থাকবেই। আমাদের মতো গরিব মানুষ যদি হতো তাহলে একটা বউ নিয়ে কুল পেত না, বোঝেন নাই? আগের যুগে জমিদার কি একাধিক জমিদারদের বউ থাকতো, রাজাদের অনেক বউ, বোঝা যেত যে তিনি খুব পাওয়ারফুল, ক্ষমতাধর, বীর্যবান। যত বেশি বউ থাকবে মানুষ বুঝবে যে ওই লোকটা তত বেশি কি বীর্যবান, ক্ষমতাধর। যে কাজে হরিহরের আগে 3টা ছিল, আর একটা বউ বিয়ে করে 4টা হলো। এবারে 4টা বউ নিজেদের মাঝে এমন ঝগড়াঝাটি করে, চুলাচুলি করে, লাঠালাঠি করে যে হরিহর ঝগড়া থামাইতে তারই জীবন যায় যায়। দেবীর পূজা প্রচার করবে কি করে? দেবী অন্নদা বুঝবে যে না, হরিহর বেটার কাছে থেকে পূজা প্রচার হবে না। তখন তিনি স্থির করলেন গাঙ্গিনী নদীর অপর পারে ভবানন্দ মজুমদার নামে আরেকজন জমিদার ছিলেন। ভবানন্দ মজুমদার, গাঙ্গিনী, গঙ্গা, এই নদীটার নাম কি? গঙ্গা নদী। গাঙ্গিনীর এই পাশে হরিহরের বাড়ি, হরিহর। তো দেবী তখন হরিহরের বাড়ি থেকে যেহেতু পূজা প্রচার করা সম্ভব না, বুঝতে পারলেন, তখন হরিহরকে ছেড়ে কি করলেন? গাঙ্গিনী নদী পার হয়ে ভবানন্দ মজুমদার নামক আরেকজন জমিদারের কাছে আশ্রয় নিলেন, যে তার মধ্যে দিয়ে পূজা প্রচার করবেন। এখন হরিহরের বাড়ি ছেড়ে দেবী রওনা দিলেন। তিনি যাবেন ভবানন্দ মজুমদারের বাড়িতে, কিন্তু মাঝে নদী, গঙ্গা নদী, গাঙ্গিনী, গঙ্গা নদীকে অন্নদা মঙ্গল কাব্যে বলা আছে গাঙ্গিনী নদী। এখন গাঙ্গিনী নদী পার হবেন, দেবী ঘাটে বসে আছেন, পার হতে পারছেন না। দেবী গাঙ্গিনী নদীর পারে বসে আছেন, নৌকা নাই, খেওয়া নাই, পার হবেন কি করে? পার হতে পারছেন না। এখন দেখেন, মাইন্ড করবেন না, মন খারাপ করবেন না মনীষঙ্কররা বা হিন্দু ছাত্র যারা আছেন। আমি একটি কথা অনুরোধ করেছি করজোরে, যে আমরা কিন্তু সাহিত্য পড়াচ্ছি, সাহিত্য, ধর্ম নয়। তো এই ক্ষেত্রে আমরা একটু মজা করছি এইভাবে যে দেবী, আমরা সাহিত্যের কেন, কবি যা বলেছেন আমরা তাই বলছি। তো দেবী যদি উনি হবেন, তাহলে খেয়া ঘাটের জন্য, নৌকার জন্য বসে আছেন, হাস্যকর বিষয় না? আসলে মঙ্গল কাব্যের দেবদেবীদেরকে কবিরা এঁকেছেন অনেকটা মানুষের মতো করে, বুঝতে পারলেন?
পুরাণ বা ধর্মগ্রন্থে যেমন তাদেরকে অলৌকিক ক্ষমতা দিয়ে আঁকানো আছে, এখানেও আছে, কিন্তু তাদের সাথে মানুষের মতো তারা মিশে গেছেন। আচার আচরণ অনেকটাই কি কিছুটা মানুষের মতো। দেবী গাঙ্গুলী নদীর কিনারে বসে আছেন কেন? নদী পার হবেন। তো দেবী নদী পার হওয়ার জন্য কি নৌকা লাগবে? হ্যাঁ, এখন তাহলে বিশ্বাস করবেন সব লীলা, লীলা, জি লীলা। দেবী তো হেঁটেই পার হয়ে যাবে, কিংবা দেবী তো ফু দিলেন নদী শুকিয়ে যাবে, কিংবা দেবী তো তাই না উড়ে উড়ে চলে যেতে পারে, এমনই হওয়ার কথা। কিন্তু এই যে আমাদের কবিরা দেবীদেরকে এঁকেছেন, মাঝে মাঝে দেবত্বও দিয়েছেন, আর মাঝে মাঝে তাদের মনুষ্যত্ব দিয়েছেন। দেবীরা মাঝে মাঝে দেবীত্ব পেয়েছেন, ক্ষমতা, আবার মাঝে মাঝে কি এরা দেবী হয়েও এদের আচার আচরণকার মতো অনেকটা মানুষের মতো, মানুষের মতো, যে এদের রাগ, এদের হিংসা, এদের ক্রোধ, এদের আবেগ, অনেকটা আচরণ মানুষের মতো। যে কবিরা এঁকেছেন এদেরকে। তো যাই হোক, দেবী নৌকার জন্য বসেছে, নৌকা নাই নাই নাই, অনেকক্ষণ পরে একটা নৌকা এলো। কার নৌকা? ঈশ্বরী পাটনির নৌকা। অনেকক্ষণ পরে একটি নৌকা এলো, ঈশ্বরী পাটনি। মাঝে সে নৌকার ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি নৌকা। ঈশ্বরী পাটনিকে দেবী বললো যে দেবী তো দেবী মূর্তি নিয়ে নাই, দেবীর সাধারণত নারী মূর্তি। ওই যে চণ্ডী মঙ্গল চণ্ডী যেমন সুন্দরী মেয়ের মূর্তি নিয়ে বসেছিল কালকিতুর বাড়িতে, দেবীরা সাধারণত যখন লোকালয়ে চলাফেরা করেন তখন কি সুন্দরী নারী মূর্তি ধারণ করেন, ষোড়শী ষোড়শী মূর্তি ধারণ করেন। তো দেবী বলছে আমাকে পার করে দাও একটু, মাঝি আমাকে একটু পার করে দাও। ঈশ্বরী পাটনি বলছে না, একা কেন? একা দেখি কুলবধূ কে বট আপনি? একা দেখি কুলবধূ কে বট আপনি? কুলের বধূ তুমি মনে হচ্ছে, কিন্তু একা কেন? ওই বয়সের কোনো মেয়ে মানুষ একা একা নদীর ঘাটে, এটা একটা অমঙ্গলের বিষয়। কারণ ওই যুগে কোনো মেয়ে বাড়ি থেকে বের হলে একা বের হতে পারবে না। বের হতে হলে কি করতে হবে? সাথে একটা হিল্লা থাকতে হবে, বাবার সাথে বের হতে হবে, অথবা ভাইয়ের সাথে, অথবা মায়ের সাথে, অথবা চাচার সাথে, অথবা সন্তান থাকবে, কমপক্ষে নিদেন পক্ষে দেওরা থাকবে, দেওরা, দেবর থাকবে। দ্বিতীয়বার একা একা কোনো নারী বাড়ির বাইরে যাবে, এটা অমঙ্গল, এটা খারাপ লক্ষণ। কাজেই এই যে দেবী একা একটি সুন্দরী মেয়ে রূপে আছে, ঈশ্বরী পাটনি মাঝি তাকে কিছুতেই নদী পার করে দিতে চায় না। কেন? কি জানি কে দেবে ফেরফার, কি জানি কে দেবে ফেরফার, তোমাকে নদী পার করে দেবো দিয়ে বিপদে পড়বো, কি জানি তুমি কোন কুলের কলঙ্ক লাগিয়ে কোথায় পালিয়ে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ। কাজেই আচ্ছা ঠিক আছে, বাইরের কেউ না দেখতে পারলে ভালো, ওকে থ্যাংক ইউ। তাহলে দেবী তখন পার করে দেবে না, কিন্তু দেবীর তো পার হতে হবে। দেবী খুবই কাকুতি মিনতি করতে লাগলো। দেবী তখন কি তার হাতে পায়ে ধরতে লাগলো এবং বললো, দেখো, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। দেবী বলছে ঈশ্বরী পাটনিকে, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। কথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কেবলই আমার সঙ্গে দ্বন্দ্ব অগ্রণীশ। অতি বড় বৃদ্ধপতি দেবীকে, দেবী অন্নদা কি করছে, ওই ঘাটের মাঝিকে কনভিন্স করার জন্য বলছে, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ।
কেবলই আমার শোনে দ্বন্দ্ব অহর্নিশ। এই ধরনের কবিতাকে বাংলা সাহিত্যে বলা হয় যমক। যমক আপনাদের ছন্দ অলংকার যখন বোঝাবো তখন বুঝিয়ে দেবো। দুই রকম অর্থ, একটা বাইরের অর্থ আর একটা ভিতরের অর্থ। বাইরের অর্থটা কি, মাঝি কি অর্থ বুঝবে, এটা সাধারণ অর্থ অতি বড় বৃদ্ধ পতি, পতি মানে স্বামী। ওই যে সুন্দরী ষোড়শী মেয়েটি মাঝিকে বলছে, দেখো আমার অতি বড় বৃদ্ধপতি ঘাটের মরা, আমার বাপ্পা আমাকে কি করেছে, আগের যুগের খুব কমন ব্যাপার ছিল যে 10-12 বছরে 13-14 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হতো কার সাথে, ঘাটের মোড়া 16-17 না সরি 60-70 বছরের বৃদ্ধের সাথে, বুড়ার সাথে। এবং বুড়ার হাতে পায়ে খেলে তেল মালিশ করা লাগতো, তাই না? জি। তখন ভাবেন, এখনকার মেয়েরা ভাবেন তো যে আপনাকে যদি 60 বছরের বুড়ার সাথে বিয়ে দিতে চায় তাহলে কি মজা লাগবে না? আগের যুগে ছিল স্বাভাবিক, বাবা মা যার সাথে বিয়ে ঠিক করবে তার সাথে বিয়ে করতে হবে, কোনো উস্কাস করা যাবে না, কোনো অমত করা যাবে না, বাপ মা যাকে দিবে তাকে বিয়ে। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, সারাদিন সিদ্ধি খায়, গাঞ্জা খায়। এই ঘাটের মোড়া বুড়া স্বামী, বাপ মা আমাকে ঘাটের মোড়া বুড়া স্বামীর সাথে বিয়ে দিয়েছে, আর এগুলো সারাদিন কি সিদ্ধিতে নিপুণ, দারুণ সিদ্ধিতে নিপুণ, মানে দারুণ করে সিদ্ধি খায়, সারাদিন গাঞ্জা খায়, বুঝলেন? এই যে সারাদিনে বুড়া খক খক করে কাশার খালি গাঞ্জা খায়, সিদ্ধি মানে গাঞ্জা, গাঞ্জাতে নিপুণ। কোনো গুণ নাই তার, তার আর কোনো গুণ নাই, কোনো গুণ নাই, কিচ্ছু করে না, তার কপালে আগুন, তার কপালে ঝাঁটা মারি, তার কপালে ছাই, গালি দিচ্ছে দেবী। কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কুকথায় পঞ্চমুখ, খালি আজে বাজে কথা বলে, খালি অশ্লীল গালি দেয় আমাকে, সারাদিন আজে বাজে কথা বলে গালি দেয়, আর কণ্ঠ করে বিষ, কথা শুনলে একেবারে জীবন জ্বলে যায়। কেবলই আমার সাথে দ্বন্দ্ব, আমার সাথে সারাদিন কি করে, ঝগড়া করে, মারামারি করে, কায়জা করে। এই বুড়া কোনো কাজ কাম করে না, সারাদিন গাঞ্জা খায়, আর আমাকে অশ্লীল অসভ্য ভাষায় গালি দেয়, মারধর করে, আমার জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। আচ্ছা, এর গভীরতর মিনিংটা একটু বলি। গভীরতা, এটি শিব সম্পর্কে। দেবী অন্নদার স্বামীকে শিব, ভোলানাথ শিব। অতি বড় বৃদ্ধপতি, অতি বড়, বড় মানে বিশাল মহান, বড় মানে কি, বড় বৃদ্ধ মানে বয়োজ্যেষ্ঠ, বড় মাপের উঁচু মাপের মানুষ, পতি স্বামী, সিদ্ধিতে নিপুণ, সিদ্ধি মানে সাধনা, সিদ্ধি সাধারণ অর্থ হলো গাঞ্জা, আর সিদ্ধি মানে সাধনা, সাধনায় নিপুণ। একটা হলো বাইরের স্বাভাবিক অর্থ, আর একটা হলো ভিতরের গভীরতর মিনিং। অতি বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, জ্ঞানবান, বড় মাপের মানুষ, পতি স্বামী, বড় মাপের, মানে দেবী স্বামী সম্পর্কে মিথ্যা কথা বলছে না, সত্য কথাই বলছে, কিন্তু একটা মাঝি বুঝবে একরকম, আর ভিতরের অর্থটা কি আরেক রকম। জি, কোনো গুণ নাই তার, তার কোনো গুণ নাই, কোনো গুণ তো থাকার দরকার নাই, তিনি তো গুণ দেন সবাইকে, তার তার কাজ করার দরকার কি, তার কপালে আগুন আছে না, চোখ আছে না একটু এখানে, জি, তার কোনো গুণ নাই, গুণের দরকার নেই, তিনি পৃথিবীর সবাইকে গুণ দেন, তার কোনো গুণের দরকার নেই, তার কপালে আগুন, তার কপালে এই যে মাঝে কি ত্রিনয়ন বলা হয় না, ত্রিনয়ন, এই যে মাঝে একটা নয়ন, এটা দিয়ে তিনি কি করেন, আগুন দেন, জগৎকে ভস্মীভূত করেন, জগৎকে আলোকিত করেন, আলোকিত করেন, কারো মঙ্গলও করেন, আবার কাউকে ভস্মীভূত করেন, রেগে গেলেন। কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কুকথায় পঞ্চমুখ। যদি কারো রেগে যায়, খেপে যায়, তাহলে তাকে কি অভিশাপ দেয় জানেন, যে একটু পাগলা, পাগল টাইপের মহাদেব শিব, একটু ভোলা টাইপের, রেগে গেলে খেপে গেলে কি সহজে অভিশাপ দিয়ে দেয় কাউকে। কণ্ঠ ভরা বিষ, শিবের কি কণ্ঠে বিষ জানেন তো? এত বড় কাহিনী বলতে গেলে তো বিপদ। সে পৃথিবীতে এক ফোঁটা, স্বর্গের এক ফোঁটা বিষ পড়েছিল, স্বর্গ থেকে এক ফোঁটা বিষ সমুদ্রে পড়েছিল। এটা পৃথিবীর বিষ না, কিন্তু স্বর্গের বিষ। তো স্বর্গের বিষ যদি পৃথিবীতে পড়ে তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শিব হচ্ছে কে, সৃষ্টির দেবতা, সৃষ্টি পালনের দেবতা, রক্ষাকর্তা। শিব তখন সমুদ্রের মধ্যে নেমে সমুদ্র মন্থন করে, গোটা সমুদ্রকে মন্থন করে খুঁজে খুঁজে সে এক ফোঁটা বিষ শুষে নিয়েছিলেন, কিন্তু যদি খেয়ে নেয় তো মরে যাবে শিব, কারণ এটা পৃথিবীর বিষ, স্বর্গের বিষ, শিবও মরে যেতে পারে। এই জন্য শিব কি করলো, বিষটা মুখের মধ্যে নিয়ে খেলো না, গলার মধ্যে রেখে দিল, আর এই বিষের একসঙ্গে শিবের কণ্ঠটা নীল হয়ে গেল। শিবকে বলা হয় নীলকণ্ঠ। সমুদ্র মন্থন করে বিষটা শিব
পৃথিবীতে থাকে পৃথিবী ধ্বংস হবে, আর খেয়ে নিলে শিবের ক্ষতি হতো। শিব কি করলো? কণ্ঠের মধ্যে রেখে দিল, কণ্ঠ নীল। দেখবেন শিবের কণ্ঠে সবসময় সাপ পেঁচায় জড়ে থাকে না, সাপ জড়ে এরকম করে থাকে না, দেখেন কেন থাকে? ওই বিষের লোভে সাপ জড়িয়ে থাকে। কেন? অভিশ্রবণ পদ্ধতিতে, অভিশ্রবণ বোঝেন সায়েন্সের সাথে, অভিশ্রবণ পদ্ধতিতে শিবের কণ্ঠ থেকে কি ওই বিষ সাপের দেহে প্রবেশ করে, সেই সাপগুলি বিষধর হয়। যেই সাপ শিবের গলায় পেঁচানোর সুযোগ পায় সেই সাপগুলি বিষধর। সব সাপ তো বিষধর না। কেন? গোখরা গোখরা কিং কোবরা বিষধর। ওই সাপগুলি কি করে? ওই যে বিষ, কোবরার বিষ, সাধারণ বিষটা, পৃথিবীর বিষটা কোথাকার বিষ? ওই স্বর্গের সমুদ্র মন্থনের বিষ। এক একটা সাপ শিবের গলা জড়িয়ে পেঁচিয়ে অভিশ্রবণ পদ্ধতিতে বিষ নিয়ে আবার কি করে চলে যায়, আবার আরেকটা সাপ আসে। প্রতিনিয়তই নতুন নতুন সাপ শিবের গলায় কি বিষ নেই। যাই হোক, কণ্ঠ ভরা বিষ, শিবের কণ্ঠ ভরা বিষ। কেবলই আমার শোনে দ্বন্দ্ব হর্নিশ। আর এই অন্যদের সাথে, দেবীর সাথে ঝগড়া করে শিব। শিবের দেবী শিব ভোলা ভালা, আর একটু সিদ্ধিও খায়, ঠিকই আছে। আর একটু মেয়েটে দেখলে একটু আত্মভোলা টাইপের, অনেকটা জুয়েল কিবরিয়ার মতো। শিব কিন্তু অনেকটাই কি একটু আত্মভোলা, সুন্দরী মেয়ে দেখলে কি করে একটু ভোলা হয়ে যায়, মানে ওর দিকে একটু আকৃষ্ট হয়। আপনারা জানেন মনসাকে বলা হয় শিবের মানস কন্যা, মনসাকে বলা হয় শিবের কি মানস কন্যা। শিব সুন্দরী মেয়েদেরকে দেখে মনে মনে যে কাম ভাবে উদ্দীপ্ত হন, তখন অনেক কন্যার জন্ম হয়। এরকম একজন কন্যা হচ্ছে মনসা। শিবের মন থেকে জন্ম, মানস জাত বলে তার নাম মনসা। শিবের মানস জাত বিধায় সেই মেয়েটির নাম কি মনসা। মনসা কি? আমরা এই গভীর তত্ত্ব কথায় আসলে যাব না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু বোঝানো যে দেবী তার স্বামী শিব সম্পর্কে যা বলেছে সত্য কথাই বলেছে, কিন্তু ওই কথাটি তো আর ওই মাঝি বুঝবেন, ঈশ্বর বুঝেছে কি সহজ হবে যে এই সুন্দরী মেয়েটাকে বুড়া ঘাটের মরার সাথে বিয়ে দিয়েছে। সুন্দরী মেয়েটাকে সারাদিন মারধর করে, গাঞ্জা খাই ওই বুড়া দিয়ে নেশাগ্রস্ত হয়ে মারধর করে, গালিগালাজ করে। এই মেয়েটি মনের দুঃখে বাড়ি ছেড়ে কি করছে? চলে যাচ্ছে। এই কথা শুনে ঈশ্বরের পাঠানের মনে দয়া হয়েছে। দেবী তো সেটাই চাই, দয়া হয়েছে, কারণ ঈশ্বরের পাঠানো তো নারী। পরে আমাকে আবার প্রশ্ন করে না, ঈশ্বর নারী স্যার অন্য বই দেওয়া আছে, পুরুষ অমুক বই দেওয়া আছে, উভয় লিঙ্গ অমুক বই আছে, হিজরা, এগুলো বলে ভাই আমাকে বিভ্রান্ত করেন না। ঈশ্বরের পাঠানো একটি নারী চরিত্র। কোন বই কি আছে এটা দেখে আমার কোনো কাম নাই। ঈশ্বরী না হলে নাম হতো তার ঈশ্বর। ঈশ্বর চন্দ্রগুপ্ত, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, বুঝতে পারলেন? পুরুষ। আর এর নাম কি ঈশ্বরী, দীর্ঘিকার যুক্ত হয়ে ঈশ্বরী নারী। আর নারী কেন, তার আরেকটি বড় প্রমাণ আমি একটু পরে দিব। আপাতত জেনে রাখেন ঈশ্বরী পাত্র যে মাঝি, সে মাঝি একটি মেয়ে মানুষ, নারী। এখন কেউ কেউ অনেকে বলে স্যার মেয়ে আবার কেমনে, মেয়ে মানুষ আবার কেমনে ঘাটের মাঝিগিরি করে? যেখানে ঘর থেকে বের হয় না বলছেন, সেখানে মাঝিগিরি কেমনে করবে? আমরা যে বললাম যে রাধা ঘাড়ে করে দুধ দই বিক্রি করতে হাটে যায়, তখন তো কেউ অবিশ্বাস করেননি, করেছেন? বাজারে কিছু অগামকা জগা বই আছে, বইগুলি যারা অস্থির হয়ে যায়, ছাত্ররা এমনই কনফিউশন, ছবি তুলে তুলে দেয়, স্যার এই যে দেখেন, আপনি আমার কথা বিশ্বাস করেন না, দেখেন এই যে বই। ভাই ওইসব বই দেখে আমার কোনো কাম নাই। ওইসব অগামকা জগা বই আমি দেখি না। আমি দেখি দামি দামি বই, বাংলা সাহিত্যের ইতিহাস, ডক্টর এনামুল হক, ডক্টর সুনীতি কুমার, ডক্টর শহীদুল্লাহ, ডক্টর হুমায়ুন আজাদ, বোঝেন নাই? আর আপনি পড়বেন মগা বই, পড়েন না। মগা বই পড়ে আবার ছবি তুলে দেন, স্যার আপনি বললেন ওই, আর এই যে আমার বই এই, আমি এখন কি করব? তোর যা খুশি তুই তাই কর। হ্যাঁ, আমার কিছু যায় আসে না। ঈশ্বরী পাটনি নারী। কেন নারী? আচ্ছা, ওই যে কেন ওই মগারা বলছে কেন নারীরা, যে নারী হয়ে কেমন করে নৌকা চালাবে? নারী, আগের যুগের নারীরা পারিবারিক যে পেশা, পারিবারিক বংশের যে পেশা, সেটা গ্রহণ করতো, বুঝতে পারলেন? এই জন্য তো রাধা, রাধা যে দুধ দই বিক্রি করতো, এটা বিশ্বাস করেন না? কোনো দ্বিমত আছে? কেন বিক্রি করতো? তার যে সাংসারিক পারিবারিক পেশা ছিল দুধ দই ঘোল বিক্রি করা। এই জন্য রাধা মেয়ে মানুষের কাঁধে করে কি বাহকে করে ভাড়ে করে দুধ দই ঘোল নিয়ে পসরা করতো হাঁটে হাঁটে। কাজে মেয়েরা তাদের পারিবারিক যে পেশা, কৃষকের বউ কৃষিকাজ করতো, মাঝির বউ মাঝিগিরি করতো, বুঝতে পারলেন? ওই গোয়ালার বউ গোয়ালাগিরি করতে, পারিবারিক পেশাতে কোনো অপরাধ ছিল না। কাজে মেয়েরা যে কাজ করতো না এটি ভুয়া কথা, মেয়েরা কাজ করতো। আচ্ছা, আর আরো বড় প্রমাণ আরেকটু পরে দিচ্ছি, টের পাবেন যে আসলে নারী।
এখন যাই হোক, ঈশ্বরী পাটনের মনে দয়া হলো। ঈশ্বরী পাটনের মনে দয়া হয়ে ঈশ্বরী পাটনি মেয়েটাকে বলে, ঠিক আছে মা, বুঝিল যেখানে কুলীন জাতি সেখানে কোন্দল, তোমাদের বড় লোকের ঘরে এরকম হয় তো কি আর করবা, এই বুড়িয়ার কাছে থাকতে চাও না, বুড়িয়া তোমার জীবনটা অতিষ্ঠ করতেছে। মেয়েটার মনে দয়া হলো, ঈশ্বরী পাটনি বলছে তোমার বোঝে যে কি কষ্ট, স্বামী যদি বুড়া হয়, গাঞ্জা খায় আর মারধর করে গালি দেয়, তাহলে এই মেয়েটার জীবনে কি কষ্ট, নারী বলেই তোকে উপলব্ধি করতে পেরেছে। মায়া হয়েছে ঈশ্বরী পাটনের। তখন থেকে আচ্ছা মা উঠো। এবার দেবী ঈশ্বরী পাটনের নৌকায় উঠলো, গাঙ্গেয় নদীতে নৌকায় উঠে, দেবী নৌকার উপর উঠে, নৌকার যে একটু পরে ঈশ্বর পাটনি ঈশ্বর পাটনি খেয়াল করছে যে মেয়েটি যখন নৌকায় উঠলো, নদীতে জায়গা দেখে পদ্ম ফুল ফুটে উঠছে। এবং শুধু তাই না, এই মেয়েটা নদীতে উঠে, নৌকায় উঠে পা নামিয়ে দিয়েছে কোথায়, নৌকার কিনারে বসে পাটা পানিতে নামিয়ে দিয়েছে। দেবী নৌকায় উঠে নৌকার পাশে একটা পাশে বসে পা দুটো নামিয়ে দিয়েছে কোথায়, নদীর মধ্যে। মেয়েদের যেমন স্বভাব, মেয়েরই স্বভাব, নৌকায় উঠলে মাঝে বসতেছে না, একটু সাইডে বসবে, বসে কি করবে, বসে একটু পানিতে পা দিয়ে একটু ছলাৎ ছলাৎ করবে, তাই না, মজা পায় মেয়েরা খুবই। নদীতে যাবে, নৌকায় উঠবে আর পা দুটা ভিজে একটু ছলাৎ ছলাৎ করবে না, এটা কি হয়, তাই না বলেন। তো দেবীও তো মেয়ে, তো সে কি করেছে, ওই নৌকার পা সাইডে বসে পা দুটো পানিতে নামিয়ে দিয়ে দৌড়াচ্ছে। ঈশ্বরী পাটনি দেখে যে দেবী যখন নৌকার নদীতে পা দিয়েছে, নদীর জায়গায় জায়গায় পদ্ম ফুল ফুটে উঠছে, পদ্ম পঙ্কজ। দেবী নদীতে পা দেওয়ার সাথে সাথে এই গাঙ্গেয় নদীর জায়গায় জায়গায় কি পদ্ম ফুল ফুটে উঠছে। ঈশ্বরী পাটনি খুব বিস্মিত হলো, নদীতে পদ্ম ফুল ফুটে না, পদ্ম ফুল ফুটে সরোবরে, পুকুরে, জলাশয়ে, বদ্ধ জায়গায়, দিঘিতে, নদীতে কখনো পদ্ম ফুল ফোটে না, কখনো সে দেখেনি বাপের জন্মে। এই দেবী নদীতে পা দেওয়া মাত্রই নদীতে জায়গায় জায়গায় কি পদ্ম ফুল ফুটে উঠছে। ঈশ্বরী পাটনির মনে একটা সন্দেহ। ঈশ্বরী বলছে যে মা, তোমার এত সুন্দর পা তুমি যে নদীতে দিয়েছো, নদীর নিচে অনেক খারাপ জীবজন্তু আছে, তোমার এত সুন্দর পা দেখে আকর্ষিত হবে, বলে তোমাকে কি করবে, টেনে নিতে পারে। এত সুন্দর পা যখন তুমি নদীতে নামিয়েছো, নদীর নিচে অনেক খারাপ জীবজন্তু আছে, তোমাকে নামিয়ে টেনে নিতে পারে। মা, তুমি তোমার পা দুটো নদী থেকে একটু তুলে উপরে রাখো, তোমার এত সুন্দর পা। এই প্রশংসা শুনে দেবী গর্ভে মানে গর্বিত হয়ে গেছে আর কি, তাই না। এই যে আমি অসুন্দর হলে আপনারা যখন প্রশংসা করেন, স্যার আপনি খুবই সুন্দর, তাই না, আমি তখন গর্বে গর্বিত হই না। আমি যদি বুড়া ধুড়া হয়ে গেছি, চেহারাও সুন্দর না, তবু যখন আপনারা প্রশংসা করেন, পাম্পটি দেন, তত ভালো লাগে, শুনে খুব গর্বিত হই। তো দেবীকে যখন বলে যে মা, তোমার পা দুটো এত সুন্দর, এই চকচকে পা তুমি পানিতে নামিয়েছো, জীবজন্তু টেনে যাবে। দেবী তো বলছে যে তোর এই নৌকা আমি কোথায় পা রাখবো, তোর নৌকা সব চারদিকে নোংরা টোংরা, কি সব ময়লা, আমার এই সুন্দর পা রাখবো এমন জায়গায় কই তোর নৌকায়। তো ঈশ্বরী পাটনি তখন একটা সেউতি দিল, সেউতি, সেউতি, সেউতি বোঝেন, নৌকায় পানি উঠে মাঝে মাঝে, নৌকার নিচ দিয়ে ছোটখাটো ফুটা ফুটা থাকে, অনেক সময় ঢেউে ঢেউে উপর দিয়ে পানি ওঠে, পানি সেচা হয় একটা যন্ত্র দিয়ে, তিন কোনাকার একটা কাঠের একটা যন্ত্র থাকে, কি বলে সেউতি। এখনকার নদীতে খুঁজে পাবেন না, খুঁজলে আমি গিয়ে বললাম যে স্যার দেখি তো নৌকায় কোথায় সেউতি আছে। এখনকার যুগের মাঝিরা কি করে, বোতল টোতল দিয়ে বা গামলা দিয়ে, বাটি মাটি দিয়ে, থাল দিয়ে কি করে, সেকে নেয়। আগের যুগে নৌকায় পানি সেচার জন্য, পানি সেচার জন্য একটি ত্রিকোণাকার একটি যন্ত্র থাকতো, মানে একটা যন্ত্রের মতো থাকতো, সেউতি। পানি উঠে গেলে মাঝিরা এভাবে তুলে ফেলে। তো ঈশ্বরী পাটনি দেখলো যে মা, আমার এই পরিষ্কার সেউতিটার উপরে তুমি তোমার পাটা রাখো। তো দেবী যাই হোক সেউতির উপর পাটা রাখে। সেউতিতে পা দেবী রাখিতে রাখিতে, সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। সেউতিতে পা দেবী রাখিতে রাখিতে, সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। যেই না দেবী সেউতির উপর পা রাখলো, আর অমনি সেউতিটা কি সোনা। সবাই বলেন
সুবহানাল্লাহ, না কি বলবেন? কিছু বলার দরকার নাই ভাই, মজা করি রে ভাই, মাঝে মাঝে একটু একটু মজা করি, একটু আপনার ঘুমায় পড়েন ক্লাস করতে করতে, মাঝে মাঝে একটু ঝাঁকি মারি, তাই না? হুজুরাও তো একটু গান মান গায় ওয়াজ করতে করতে, তাই না? একটু যাতে আপনারা কি করেন, দয়া তোর লাইগা রে হে হে দয়া, না ঘুমায় যাতে না পড়ে জনগণ, জাগিয়ে রাখার জন্য আমিও মাঝে মাঝে একটু কি করি, একটু আপনাদের ঝাঁকি দেই আর কি। এটা অন্যভাবে ধর্মীয় কটূক্তি ভাবে নেবেন না, ঠিক আছে জি? তো যাই হোক, এবার শিউতিতে পা দেবী রাখিতে রাখিতে শিউতি হইল সোনা দেখিতে দেখিতে সোনা হয়ে গেল। এখন দেখেন, দেবী যখন নৌকায় উঠেছে, নৌকায় পা দিয়েছে না, নৌকা কেন সোনা হয়নি? নৌকায় পা দিয়েই তো উঠেছে, নৌকায় পা দিয়েছে না, শিউতিতে পা দেওয়ার আগে, নৌকা কেন সোনা হয়নি? সব লীলা, সব ভগবানের কি লীলা। অথবা দেবীর পাওয়ার কম, এত বড় নৌকা শোনা হয়নি, শোনা হয়েছে কি ওই ছোট সেউতিটা, অথবা সব ঈশ্বরের লীলা। যাই হোক, সেউতি এইবার ঈশ্বরী পাটুনি আগে সন্দেহ করেছিল, যখন দেবী পা নামিয়ে দিয়েছে, মেয়েটি পা নামিয়ে দেওয়াতে জায়গা জায়গায় পদ্ম ফুল ফুটে উঠেছে, তখনই সন্দেহ করেছিল। এইবার ঈশ্বরী পাটুনি বুঝতে পেরেছে, এক্ষণে হইল প্রত্যয়, এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। পদ্ম ফুল ফোটাতেই সন্দেহ করেছিল, এইবার প্রমাণিত হইল, এ তো মেয়ে মেয়ে নয়। এক্ষণে হইল প্রত্যয়, এক্ষণে হইল প্রত্যয়, এতক্ষণে বুঝতে পারলাম বিশেষ করে, এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। এইবার বুঝতে পেরে ঈশ্বরী পাটুনি দেবীর পায়ে পড়ে গেল, যে মা আমি তোমাকে চিনতে পারিনি, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। তুমি জগৎ পার করো, আর তুমি আমার নৌকায় পার হচ্ছে, আমি কেমন করে বিশ্বাস করবো? যেই মা তুমি জগতের সবাইকে কি পার করো, জগৎ তারিণী, জগৎ পারি, তুমি জগতের সবাইকে পার করো, আর সেই তুমি আমার নৌকায় উঠে পার পাবে, এটা আমি কেমন করে বিশ্বাস? এবার দেবী সমূর্তি ধারণ করে, দেবীদের যখন কেউ চিনে ফেলে, তখন দেবীরা কি করেন? সমূর্তি ধারণ করেন। তো সমূর্তি ধারণ করলে না, নো কমেন্টস, নো কমেন্টস জি। তো দেবী সমূর্তি ধারণ করলো, তো ঠিক চিনে যখন ফেলেছে, তখন ঈশ্বর পণ্ডিতকে বললো যে তুই কি চাস বল, কি চাস? দেবীকে কেউ চিনে ফেললে বা দেবী যদি কারোর উপর খুশি হয়, তাহলে কিছু একটা দিতে চায়। তো ঈশ্বর পণ্ডিতকে বললো যে তুই কি চাস বল। কি চেয়েছিল? আমার সন্তান যেন থাকে দুধে। ঈশ্বরের পাটুনি কার কাছে চেয়েছিল? দেবীর কাছে। এই উক্তিটা অনেক সালের পর এসছে না ভাইরা আমার? জি। ঈশ্বরী পাটুনি, হাই বেকার যুবক, ডোন্ট কমেন্ট, কমেন্ট না। ঈশ্বরী পাটুনি কি চেয়েছিল? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আসবে কার উক্তি? ঈশ্বরী পাটুনি, আসবে না? কিন্তু যদি আসে কাকে উদ্দেশ্য করে করেছিল? পারবেন না। কেন পারবেন না? ওই যে আপনার অগামগা জগা বইছে নাই, থাকবে কখন? আগে আসুক। কার উক্তি? এটা থাকবে, সকল বইয়ে আছে, মগা বইয়ে। কিন্তু কাকে উদ্দেশ্য করে বলেছিল? এটা নাই। কেন নাই? ওই বইটা জানে না, তো বাংলায় পড়েনি। খুব আশ্চর্য, ওই বাংলাদেশের একটা দামি বই চলে, এত বিখ্যাত, সবাই কেনে, কিন্তু যার রাইটার একজন বাংলা জীবনে পড়েনি, ডাক্তার, ডাক্তারি পড়ে বাংলা বই লিখেছে। তো যাই হোক, তো সেটাই বাজারে বিখ্যাত, কি করা যাবে? তো কোনটুকু জানে? যেটুকু অন্য কোনো বই থেকে পড়েছে। তো এই যে বললাম যে বলেছিল ঈশ্বর কাকে উদ্দেশ্য করে? দেবী অন্নদাকে। দেবী অন্নদাকে কি বলেছিল? প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে, প্রণমিয়া পাটুনি, প্রণমিয়া, প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কার উক্তি? ঈশ্বরী পাটুনি। রচয়িতাকে? ভারতচন্দ্র। রচয়িতাকে? কোন কাব্যের উক্তি? অন্নদামঙ্গল কাব্যের। কাকে উদ্দেশ্য করে ঈশ্বরী পাটুনি কথাটি বলেছিল? দেবী অন্নদাকে। আর এই যে দেবী, যে এই যে ঈশ্বরী পাটুনি যে মেয়ে, নারী, তার সবচেয়ে বড় প্রমাণ এই ডায়লগটা, ভালো করে শোনেন। ঈশ্বরী পাটুনি একজন দেব নারী, এই ঘাটের মাঝে সবচেয়ে বড় প্রমাণ এই ডায়লগটি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এইটা যদি বেটা ছেলে হইতো, পুরুষ মানুষ হইতো,
তাহলে কি চাইতো জানেন? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা চাইতো না। ওই মাঝে যদি জুয়েল কিবরিয়া হতো, কি চাইতো বলেন তো? কি চাইতো? আলেয়া ভাটকে চাইতো, বুঝতে পারলেন? নাহলে দীপিকা পাড়ুকোন চাইতো, নাহলে ক্যাটরিনা কাইফ চাইতো। বেটা ছেলে হলে নিজের জন্য চাইতো। ঈশ্বরী পাটুনি মা, মা মায়ের চাওয়া নিজের জন্য না, কার জন্য? সন্তানের জন্য। আমার সন্তানের, দেখেন, নিজের জন্য চাইতে পারতো, সোনাদানা চাইতে পারতো, রাজরানী হতে চাইতে পারতো, রাজা হতে চাইতে পারতো, সাত ঘোড়া সোনার মহল চাইতে পারতো, চেয়েছে। একটা মানবিক বউ চাইতে পারতো, মেলা কিছু চাইতে পারতো, কিন্তু চেয়েছে কি? চেয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। একজন মা ছাড়া এই কথা আর কারো মুখ দিয়ে প্রথমে বের হবে না। যদি বাবা হতো, আগে নিজের জন্য চাইবে, তারপর সন্তানের জন্য। বুঝেন? বোঝেন না, খালি ধর্ম মানে কঠোরপন্থী ধর্ম বোঝেন না, খালি কি ধান্দাবাজি বোঝেন। আমাদের পবিত্র কোরআনে, হাদিসে বলছে, সহিহ হাদিস জানেন সবাই, সাহাবী গেছে নবীর কাছে, আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কার সেবা করব? হুজুর, প্রথমে কার সেবা করব? মায়ের। তারপর কার সেবা করব? মায়ের। তারপর কার সেবা করব? মায়ের। তারপর কার? বুঝতে পেরেছেন? কেন? সন্তানের জন্য মা তার নিজের জীবন এর চেয়েও মা আগে কি করে? সন্তানের কথা ভাবে। এই জন্য মা, অনেক ভালো রান্না হয়েছে, আপনি বলছেন, মা আজকে তো অনেক সুন্দর তুমি রান্না করেছো, আজকে মাংসটা দারুণ হয়েছে, মা আর একটু দেই বাবা। আপনি, মা আপনাকে দিল। আপনি কি খোঁজ নিয়েছেন যে অনেক দিনে যে আপনি বেশি ভালো রান্না হয়েছে, আপনি বেশি খাচ্ছেন, আপনার মায়ের হাড়িতে কোনো খাবার নাই? অনেকদিন এমন হয়েছে যে খেতে আগে দেবে, সব বাচ্চাদের খেতে দেয় না, সবার পরে খায়। খেতে দিয়েছে, মাকে একটা আত্মীয় এসছে, মেহমান হঠাৎ করে চলে এসছে, মা খেতে দিয়েছে, মায়ের হাড়িতে অনেকদিন খাবার নাই, মা না খেয়ে দেখছে। পৃথিবীর কোনো মা কোনোদিন সন্তানকে বলেছে যে তোরা সব খেয়ে নিলে আমি কি খাবো? পৃথিবীর কোনো মা কোনো সন্তানকে বলেছে? কখনোই। অনেকদিন মা কিন্তু না খেয়ে থেকে যায়। আপনি বেশি বেশি খেয়েছেন, আজকে রান্না ভালো হয়েছে, সেটে মুঠে খাচ্ছেন, আরো অনেক, আরেকটু দাও মা, অনেক সুন্দর হয়েছে, আরেকটু দাও, দিল, মা ইচ্ছা করবে খা বাবা আরেকটু নে। আপনি দেখেননি যে হাড়িতে সেদিন খাওয়া শেষ হয়ে গেছে, মা এক মুঠো চাল খেয়ে একটু মুড়ি খেয়ে থেকে গেছে, কিন্তু এই যে আপনি তৃপ্তি করে খেয়েছেন, মা মহা খুশি। মা পৃথিবীতে কোনোদিন কারোর কাছে অভিযোগ দেয়নি যে আমার, আমি আজকে না খেয়ে, আমি খেলাম না, তোরা বেশি করে খেলে আমি আজকে কি খাবো। বাবা যদি হয়, বাবা হাট থেকে ফিরে এসেছে, বাজার থেকে এসে দেখে যে খাবার না, কেন? বাচ্চারা সব খাবার খেয়ে নিয়েছে। কি বলবে? যে আচ্ছা ঠিক আছে, বাচ্চারা খাইছে, খাক, আমি একটু চাল মাল দাও, মুড়ি টুড়ি দাও, খাই। তাই বলবে? হারামজাদি, তোর বেটারা সব খাই নিয়েছে, তো আমি কি খাবো? হ্যাঁ, শয়তানি কোথাকার, তাড়াতাড়ি রান্না কর, এখন রান্না করে আমাদের। ছেলে বেটারা খাই নিয়েছে, খুব ভালো কামাই করেছো, আমি বাইরে থেকে আসছি, কাজ করে খাবো না? বাবা, বাবা সন্তানের কথা কি তাহলে ভাবে না? ভাবে, পরে। আগে নিজে নিজে খেয়েটে এবার বলছে, এই ছেলেদের দিয়েছিস, দে দে, ছেলেদের এখনো খেতে দিস না, ছেলেদের দে, তাড়াতাড়ি দে, ছেলেগুলো না খেয়েছে। নিজে খাবার পরে। পৃথিবীতে আমাদের ধর্মে বলেছে কার সেবা করো? মায়ের। তারপর কার? মায়ের। তারপর কার? মায়ের। ঈশ্বরী পাটনি যদি নারী না হতো, নারী তো, আমি কেন বললাম যে কেন প্রমাণ করবো যে ঈশ্বরী পাটনি নারী? কোন অগামগা জগা বইয়ে কি আছে এইটা দেখে ছবি তুলে আবার দিয়েন না আমাকে, আমার ফেসবুকে বা আমার আইডিতে বা আমার গ্রুপে, যে স্যার আপনি বললেন নারী, এই যে আমার বইয়ে যে পুরুষ, আমি এখন কি করব? আপনার কথা শুনবো না, বই ফলো করব? দ্যাট ইজ ইউর খুশ। আমার কথা আপনাকে শুনতে হবে না, আপনি ওই যেই বই আপনার আছে সেই বই যা আছে তাই বিশ্বাস করবেন, এটি আপনার বিষয়। ওকে ভাই? ঈশ্বরী পাটুনি দেবীকে বলছে, পুনমিয়া পাটুনি কহিছে জোড়ে হাতে, আমার সন্তান যেন থাকে। দেবী বললেন তথাস্তু বলে
তো যাই হোক, দেখেন ঈশ্বরী পাটুনি অন্নদা মঙ্গল কাব্যের অন্যতম চরিত্র, তবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঈশ্বরী পাটুনি অন্নদা মঙ্গল কাব্যের চরিত্র, একটা মাঝি চরিত্র, ছোট্ট একটি চরিত্র। এই কাব্যে অনেক বিশাল বিশাল চরিত্র আছে, বড় বড় চরিত্র একটু করে টের পাবেন, আর সামান্য ছোট্ট একটি চরিত্র মাঝি চরিত্র শুধু দেবীকে গঙ্গা নদী পার, এইটুকুই তার কাহিনী, দেবীকে শুধু নৌকা পার করে দিল। অথচ বিশেষ এই চরিত্রটি থেকে প্রশ্ন হয়। আরো অনেক বড় বড় চরিত্র আছে, প্রশ্ন হয় না কেন? এই ডায়লগটা দিয়ে ঈশ্বরী পাটুনি শুধু মঙ্গল কাব্যে না, হাজার বছরের বাংলা সাহিত্যে কি শ্রেষ্ঠ চরিত্রে পরিণত হয়েছে। ভাবেন যে বাংলা সাহিত্যে কত বিশাল বিশাল, কত রাজা বাদশাহ জমিদার, কত সম্ভ্রান্ত ব্যক্তি, কত বড় বড় লোকজন আছে, তাদের থেকে বিশেষ প্রশ্ন হয় না। প্রশ্ন হয় কোথা থেকে? ঈশ্বরী পাটুনিকে এই বিশাল একটা অন্নদা মঙ্গল কাব্যের বিশাল কাহিনীর ছোট্ট একটা দৃশ্যের একটা চরিত্র, যে একটা ঘাটের মাঝি যে শুধু দেবীকে নৌকা পার করেছে, এটুকু তার কাহিনী শেষ। কেন এত বিখ্যাত হয়েছে? ওই যে দেবীকে নৌকা পার করে দেন, ওই যে ওই ডায়লগটা দেওয়ার জন্য, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। নিজের জন্য চিন্তা করলে পৃথিবীতে বড় হয়ে যায় না, অন্যের জন্য চিন্তা করতে হয়। তো সেটা নিয়ে পরে আরেকদিন বলবো, কারণ না হলে আজকের কাহিনী শেষ হবে। দেবীকে পার করে দিল, দেবী চলে গেল। কার বাড়িতে চলে গেল? মনে আছে তো? ভবানন্দ মজুমদার, ভবানন্দ মজুমদারের বাড়িতে চলে গেল। দেবী ভবানন্দ গিয়ে তাকে পরিচয় দিল, তাকে দেবী তার বাড়িতে ভর করলো, এবং ভবানন্দ মনের আনন্দে দেবীকে তার আতিথ্য দিল, এবং দেবী তখন ভবানন্দ মজুমদারের কাছে দায়িত্ব দিল যে তুমি আমার কি পূজা পূজা। এই ভবানন্দ মজুমদার জমিদার বা তার এলাকায় দেবী অন্নদার পূজা পূজা করতে লাগলো। কাহিনী কিন্তু শেষ না, কাহিনী শুরু। জি, এখন দিল্লির বাদশাহ, এগুলো সবই কিন্তু দিল্লি, ভারত, বিশাল ভারত, এর মধ্যে যে দিল্লি, ভারতের কি দিল্লি, এই দিল্লির বাদশাহ জাহাঙ্গীর, দিল্লির বাদশাহ জাহাঙ্গীর, নিশ্চয় নাম শুনেছেন, দিল্লির বাদশাহ জাহাঙ্গীর। বিশাল ভারত তার অধীনে, মোগল বাদশাহ জাহাঙ্গীরের অধীনে বিশাল ভারত। কিন্তু ভারত এত বিশাল যে ভারতের প্রত্যন্ত এলাকায় অনেক ছোট ছোট রাজ্য আছে, যেখানে রাজারা কি করে মাঝে মাঝে স্বাধীনতা ঘোষণা করে। ভাবেন কোথায় দিল্লি, আর ভাবেন যে আমাদের রাজশাহী, কিংবা আমি আরো দিকে যাই রংপুর বা নীলফামারী, সেটাও কি ওই দিল্লির বাদশার অধীনে। তাহলে দিল্লি কোথায়, আর আমাদের নীলফামারী বা পঞ্চগড় সেটিও দিল্লির বাদশার অধীনে। তোদের পঞ্চগড় বা রংপুর বা নীলফামারীর একজন রাজা অনেক সময় কি করে, তারা স্বাধীনতা ঘোষণা করে দেয়। কেন স্বাধীনতা ঘোষণা দেয়? দিল্লির বাদশা বসাতে মানবে না, বাদশাকে খাজনা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, দিবে না। এখন দিল্লির বাদশা হচ্ছে অত দূর থেকে, দিল্লি, সুদূর দিল্লি থেকে সৈন্য পাঠিয়ে ওই পঞ্চগড় কিংবা ঠাকুরগাঁও নীলফামারীর রাজাকে পরাজিত করবে, এত টাইম কই দিল্লির বাদশার? এত টাইম নাই। কারণ সৈন্যরা ওই যে ওখান থেকে দিল্লি থেকে পঞ্চগড়ে আসতে 6 মাস 1 বছর, কারণ আগে তো উড়োজাহাজ ছিল না, আমেরিকান বাহিনীর মতো জাহাজে করে হেঁটে আসতো, হেঁটে হেঁটে, হাতিতে বা ঘোড়াতে বা পদাতিক, সবার তো আর হাতি ঘোড়া নাই, কিছু হাতিতে কিছু ঘোড়ায়, আর ম্যাক্সিমাম পদাতিক মানে হেঁটে আসতে 6 মাস 1 বছর লেগে যেত। এই আস্তে আস্তে সৈন্যরা অসুস্থ হয়ে না খেয়ে মরে টরে ভূত, যার ফলে অনেকে যে 12 ভূঁইয়া, বাংলার 12 স্বাধীন, কেন স্বাধীন মানতো না দিল্লির বাদশাকে। কেন? দিল্লির বাদশাহ চাইলেও সবাইকে কন্ট্রোল করতে পারতো না, অত দূর থেকে কেমনে কন্ট্রোল করবে, কাজে স্বাধীনতা ঘোষণা করে বসে থাকতো। তবু বাদশাহ কাউকে কাউকে দৃষ্টান্ত স্বরূপ শাস্তি দিত, 2-1 জনকে, 1-1 জনকে দিত। কেন দিত? যাতে 2-1 জনকে দিলে যেন অন্যরা একটু ভয় পায়। তো যশোরে যে রাজা প্রতাপাদিত্য, যশোরের রাজার নাম ছিল কি? প্রতাপাদিত্য। যশোরের রাজা প্রতাপাদিত্য। এই যশোরের রাজা প্রতাপাদিত্য, যশোরের রাজা প্রতাপাদিত্য 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া, 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া স্বাধীনতা ঘোষণা করলো। তো অনেকে করলো, কিন্তু যশোর যেহেতু একটু কাছে দিল্লি থেকে, কিছুটা কাছে, পঞ্চগড় নীলফামারীর চেয়ে কি রাজ্যের চেয়ে, তাই না, দিল্লির কিছুটা কাছে যশোর। তো যশোরে বাদশাহ কি করবেন? সৈন্যবাহিনী পাঠান মানসিংহের অধীনে। জাহাঙ্গীরের প্রধান সেনাপতির নাম কি? মানসিংহ। এগুলো কিন্তু সব অন্নদা মঙ্গল কাব্যের চরিত্র, মনে রাখবেন, অন্নদা মঙ্গল কাব্যের চরিত্র। আপনার যে অগামগাজগা বই আছে, আমি আবার অগামগাজগা বলছি এই জন্য, দেখবেন আপনার ওই সমস্ত বইয়ে চরিত্র আছে শুধু ঈশ্বরী পাটুনি। কেন? কারণ ওই বাড়িতে তো কোনো অন্নদা মঙ্গল কাব্য পড়েনি,
ও শুধু শারীর কোশ্চেন করেছে, ঈশ্বরী পাঠন অন্যতম চরিত্র লেখা আছে, অন্যতম প্রধান চরিত্র। আসলে প্রধান চরিত্র ঈশ্বরী পাঠন না, প্রধান চরিত্র অন্নদা দেবী, প্রধান চরিত্র ভবানন্দ মজুমদার, প্রধান চরিত্র সম্রাট জাহাঙ্গীর, মানসিংহ। ঈশ্বরী পাঠনের একটা ছোট্ট চরিত্র, ছোট্ট চরিত্র শুধু দেবীকে পার কেন বিখ্যাত হয়েছে, বিখ্যাত ওই অর্থে বলছি আমরা ওই ডায়লগটার জন্য, কিন্তু এইখানে অনেক বড় বড় চরিত্র আছে। আমি আবার চ্যালেঞ্জ করছি, আপনার যে অগামকা জগা বই আছে দেখবেন যেগুলো আপনাদের কাছে বিখ্যাত বই, এইসব বই শুধু অন্যতম চরিত্র কি আছে, বিখ্যাত চরিত্র ঈশ্বরী পাঠনে না। ঈশ্বরী পাঠন বিখ্যাত চরিত্র, ঈশ্বরী পাঠনে শ্রেষ্ঠ চরিত্র না, বিখ্যাত। বিখ্যাত কেন, ওই যে ডায়লগ দিয়েছে, কিন্তু শ্রেষ্ঠ চরিত্র কারা, যে ভবানন্দ নায়ক ভবানন্দ মজুমদার। নায়িকা কি ঈশ্বরী পাঠনে না, ঈশ্বরী পাঠনে স্রেফ একটা ঘাটের মাঝি। তো যাই প্রতাপাদিত্যকে শায়েস্তা করবে, মানসিংহের অধীনে সৈন্য প্রেরণ করলো, লক্ষাধিক সৈন্য প্রেরণ করলো। তো সৈন্যরা হেঁটে হেঁটে, হয়তো বড় বড় যারা সেনাপতি টাইপের তারা হয়তো হাতিতে চড়ে আসে, কিছু সৈন্য ঘোড়ায় চড়ে আসে, আর বেশিরভাগ সৈন্য পায়ে হেঁটে আসে। তো এই যে গাঙ্গেয় নদী, গঙ্গা নদী পার হলো, 6 মাস ধরে এলো গঙ্গা নদী পার হয়ে। গঙ্গা নদী পার হয়ে এখানে এসে তারা কি করলো, তাঁবু গাড়লো। 6 মাস এসে একটানা এতদিন ধরে তো হাঁটতে পারে না, একটা জায়গায় গিয়ে তারা তাঁবু গেড়ে বিশ্রাম নেয়। ভবানন্দ মজুমদারের যে এলাকা জমিদারি, তো জমিদারি ভবানন্দ মজুমদার হলে এগুলো সবই তো দিল্লির বাদশার অধীনে। এখানে সন্ধ্যারা বিশ্রামের জন্য তাঁবু টাবু গাড়বে, কয়েকদিন বিশ্রাম করবে, একটু রেস্ট নিবে, তারপরে আবার তারা যাবে। হঠাৎ করে এই গাঙ্গেয় নদীতে প্রচন্ড বন্যা, প্রচন্ড বান, প্রচন্ড জলোচ্ছ্বাস এলো। এমনই বন্যা এলো, এই যে মানসিংহের যত সৈন্যের খাবার দাবার, হাতি ঘোড়া, অস্ত্রপাতি সব বন্যার জলে ভেসে গেল। মানসিংহের যত খাদ্যদ্রব্য ছিল, হাতি ঘোড়া ছিল, অস্ত্রপাতি ছিল, সব পানিতে ভেসে গেল। সৈন্য অনেক ভেসে গেল, অল্প কিছু সৈন্য থাকে, জীবন যায় যায় অবস্থা। ভবানন্দ এলাকার জমিদার সে দেখা করতে এলো দিল্লির বাদশাহ যে প্রধান সেনাপতি মানসিংহের সাথে। এসে দেখে যে তার অবস্থা খুবই খারাপ, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কি করবে এখন, এখান থেকে প্রতাপাদিত্যের কাছে যেতে আরো 6 মাস লাগবে। প্রতাপাদিত্যের রাজ্য দিল্লিতে, যশোরে যেতে আরো 6 মাস লাগবে। তাহলে খাবার দাবার নাই, অস্ত্রপাতি নাই, গিয়ে কি করবে, আবার যে দিল্লিতে ফেরত যাবে, দিল্লিতে ফেরত যেতে 6 মাস লাগবে। মৃত্যু অনিবার্য, যেদিকে যাক এত সৈন্যের খাবারও নাই, কিছুই নাই, মৃত্যু অনিবার্য, অবধারিত। ভবানন্দ মজুমদার মানসিংহকে বললো যে, মানসিংহ হুজুর আপনার কোনো টেনশন নাই, আমি আপনাকে খাবার দেবো, কত খাবার লাগবে। তো মানসিংহ খুব আশ্চর্য হলেন, পাগলা বলে কি, মোগল বাদশাহ জাহাঙ্গীর যে সৈন্যের খাবার দিতে হিমশিম খেয়ে যায়, আরে সামনে একটা জমিদার। বলছে না হুজুর আপনি বলেন, দেখেন আমি দিব। বলছে ঠিক আছে দাও দেখি আমার কত খাবার, এত খাবার লাগবে, এত খাবার লাগবে, এত হাতি ঘোড়া লাগবে, এত দাও। ভবানন্দ মজুমদার পরদিন এনে তাকে অনেক খাবার দিল, অনেক অস্ত্র দিল, অনেক হাতি ঘোড়া দিল। মানসিংহ খুব আশ্চর্য হলো যে কে, সামান্য ছোট একজন জমিদার কাছে এত কিছু কোথা থেকে পেল, এটা এত খাবার কে দিল। ভবানন্দ বলছে, পৃথিবীকে যে অন্ন দেয় সেই দেবী আমাকে অন্ন দিয়েছে। গোটা পৃথিবীকে যে অন্ন দেন সে অন্নদা আমাকে অন্ন দিয়েছে। কাজে এইটু তুমি যদি আরো অন্ন চাও, যত চাও তত আমি দিতে পারবো। আমি তো দিচ্ছি না, আমি দিচ্ছি কার, অন্নদা দেবীর কৃপায়, যে গোটা পৃথিবীর মানুষকে অন্ন দেয়। তার কাছে সম্রাট জাহাঙ্গীরের এই 1 লক্ষ সৈন্যের অন্ন, এটা তো কিছুই না। তো যাই হোক, মানসিক অন্ন বস্ত্র নিল, খাবার দাবার, হাতি ঘোড়া নিল, অস্ত্রপাতি নিয়ে যশোরে গেল। কি রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করে, প্রতাপাদিত্যকে তেলে ভেজে ফ্রাই করে নিল, দিল্লির বাদশার দরবারে উপস্থিত করতে হবে। এমনি যদি নেয় তাহলে তো কি হবে, দেহটা পচে নষ্ট হয়ে যাবে, নিয়ে যাওয়া যাবে না, পচে দুর্গন্ধ হবে। প্রতাপাদিত্যকে কি হলো, তেলের মধ্যে গরম তেলে ফ্রাই করে তারা ঘোড়ার পিঠে করে রওনা দিল। যাওয়ার পথে আবার ভবানন্দ মজুমদারের সাথে সাক্ষাৎ করলো এবার মানসিংহ নিজেই। তাকে বলে যে তুমি আমার অনেক উপকার করেছো, আর যশোর রাজ্যটা যখন ফাঁকা, রাজাকে আমরা পরাজিত করলাম, তুমি আমাদের সাথে দিল্লিতে চলো। দিল্লিতে গেলে আমি দিল্লির বাদশাকে বলে এই যশোরের রাজত্ব তোমাকে দেব। ভবানন্দ মজুমদারকে যেহেতু যশোরের রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করে নিহত করা হলো, তাহলে এই রাজ্যের রাজাকে নিয়োগ দিবে দিল্লির বাদশাহ। মানসিংহ বললো যে তুমি আমাদের সাথে দিল্লিতে চলো, আমি জাহাপানাকে বলে এই রাজ্যে তুমি জমিদারি থেকে তোমাকে দিল্লির যশোরের রাজত্বটা তোমাকে দিয়ে দিব। তো যাই হোক, তখন ভবানন্দ মজুমদার প্রথমে অনিচ্ছা করেছিল, পরে তখন মানুষের পিড়াপিড়ি করলো, তখন রাজি হলো। মানসিংহকে সাথে নিয়ে ভবানন্দ মজুমদার কি করলো, দিল্লিতে চলে গেল, দিল্লির বাদশাহ জাহাঙ্গীর।
জাহাঙ্গীরের দরবারে গিয়ে মানসিংহ পরিচয় করে দিল, তার প্রশংসা করলো, গুণকীর্তন করলো এবং বললো যে এরকম দেবী অন্নদার কৃপায় এই ভবনন্দ মজুমদার আমাদেরকে কি করেছে, এত 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 কিছু। দিল্লির বাদশাহ জাহাঙ্গীর হেসে অস্থির, বলে কি পাগলা নাকি, এ আবার কি দেবী ফেবি, আবার কি যত সব ভূত পেতে পিশাচের কারবার, এসব কিছু না, সব বানোয়াট। ভবনন্দ যুক্তিতর্ক দিল যে না, এটা যুক্তিতর্ক একটা আছে, ওখানে দেখবেন। ভবনন্দের সাথে জাহাঙ্গীরের কি পাচ্ছার তর্ক। জাহাঙ্গীর পাচ্ছা, পাচ্ছা মানে বাদশাহ, মধ্যযুগে বাদশাকে বলা পাচ্ছা। জাহাঙ্গীর পাচ্ছার সাথে ভবনন্দের তর্ক বিতর্ক। জাহাঙ্গীর মুসলমান ধর্মের পক্ষে যুক্তিতর্ক দেওয়া শুরু করলো, ভবনন্দ তার দেবদের পক্ষে যুক্তিতর্ক দেওয়া শুরু করলো। এক সময় দিল্লির বাদশাহ জাহাঙ্গীর রেগে গিয়ে বললেন, এই বেটাকে বন্দি কর, বন্দি করে হাত পা বেঁধে কারাগারে রাখ, দেখি ওর কোন ভূত পেত্নী দেবী ওকে বাঁচায় সেটা আমি দেখব। এবার ভবনন্দ মজুমদারকে বেঁধে কারাগারে বন্দি করে রাখলো, অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখলো। কয়েকদিন পরে দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ফসল, জমির ফসল সব শুকিয়ে নষ্ট হয়ে গেল, গাছের ফল ফসল সব শুকিয়ে ঝরে গেল, এমনকি গোলার ধান পাট পচে গেল, কোন ফসল আর পৃথিবীতে কোনো ফসল না, অন্ন নাই, চারদিকে দুর্ভিক্ষ। সম্রাট জাহাঙ্গীর এরও খাবার নাই, না খেয়ে আছে, দুর্ভিক্ষ দেখা। এবার পণ্ডিতদের ডাক হলো, পণ্ডিতরা দিনক্ষণ গুনে তারা স্থির করলো, যখন থেকে ভবনন্দ মজুমদারকে বন্দী করা হয়েছে তখন থেকে এই অলক্ষণটা শুরু হয়েছে। সবাই পরামর্শ দিল যে ভবনন্দ মজুমদারকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে। দিল্লির বাদশাহ জাহাঙ্গীর কিছুতেই ছাড়বে না, কিন্তু কয়েকদিন পরে, আরো কিছুদিন পরে, জাহাঙ্গীরেরও কোনো খাবার নাই, কি খাবে, কোনো খাবার, হাড়িরও খাবার নেই, কোনো, সব খাবার একদম কি নষ্ট হয়ে পচে গেছে, কোনো ফসল না, গাছপালা মরে শুকিয়ে সব একদম কি চুন হয়ে গেছে। এবার সবাই যখন চাপ সৃষ্টি করলো, মন্ত্রীরা, রাজা, উজিরা সবাই যখন সম্রাট জাহাঙ্গীরকে চাপ সৃষ্টি করলো, তখন জাহাঙ্গীর অনিচ্ছা সত্ত্বেও বললো যে হুজুর তাকে ছেড়ে দিয়ে দেখেন না কি হয়, দেখি আমরা পরীক্ষা, ওকে ছেড়ে দিয়ে দেখি না, ভালো হয়ে। তখন ভবনন্দ মজুমদারকে ছেড়ে দেওয়া হলো। যেই না ভবনন্দকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হলো, অমনি জমির ফসল আবার যেমন ছিল আগের মতোই কি ঝলমল করতে লাগলো, গাছে গাছে ডাব, নারকেল, কলা আবার আগের মতো ঝুলতে লাগলো, গোলাপে হাড়িতে ধান চাল আগের মতোই হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। না ভাই, বলে এমনি মজা করছে। দিল্লির বাদশাহ দেখলো যে আরে এ তো তাই, এ তো বিশাল ব্যাপার, কেন এমন হলো? দেবী অন্নদার কৃপায়। অন্নদার যদি পূজা করা যায় তাহলে দেবী অন্য অন্য পৃথিবীকে ভরিয়ে দেবেন, আর দেবী যদি রেগে যান তাহলে পৃথিবীকে অন্ন ধ্বংস করে দেবেন। দিল্লির বাদশাহ জাহাঙ্গীর কি করলো? দেবী অন্নদার পূজা করলো। দিল্লির বাদশাহ জাহাঙ্গীর দেবী অন্নদার পূজা করলো, এবং শুধু সেই পূজা করলো না, ভারতবর্ষে পূজা ঘোষণা করলো, এবং ভবনন্দ মজুমদারকে যশোরের রাজা বানিয়ে কি করলো? পাঠিয়ে দিল। এখন আবার প্রশ্ন করবেন, স্যার এটা কি সত্য, এরকম কি হয়েছিল? এই প্রশ্ন যে করবেন বুঝে নেব, সে অগার চাইতে অগা, মগার চাইতেও কি আরো মগা। সত্য মিথ্যা আমি বুঝি না ভাই, আমি ওই যুগে ছিলাম না। এটা কবি ভারতচন্দ্র রায়গুণাকর দেবী অন্নদার পূজা প্রচারের জন্য দেবী অন্নদার মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে করিয়েছেন। সত্য না মিথ্যা ছিল, যারা হিন্দু ভক্ত, যারা দেবীর ভক্ত, তারা বিশ্বাস করবে যে সত্য ছিল। আপনি অন্য ধর্মের আপনার বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করানোর জন্য আমি আপনাকে সাহিত্য পড়াচ্ছি না, সাহিত্য পড়াচ্ছি কবি যা লিখেছে সেটা জানানোর জন্য। মানে কেন এরকম কবিরা করেছেন, যাতে দিল্লির বাদশাহ জাহাঙ্গীর সেও যদি দেবীর ক্ষমতা দেখে মুগ্ধ হয়, অন্য দেবীর পূজা করে, তাহলে তুমি এই যে ছোটখাটো জাহাঙ্গীর, জাহাঙ্গীর সেলা, তোমরা কেন করবা না? কেন সম্রাট জাহাঙ্গীরকে এই দেবীর বসতা শেয়ার করতে চাওয়া হয়েছে? বোঝাতে চাওয়া হয়েছে যে দেবী, সম্রাট জাহাঙ্গীরও যদি দেবীর কাছে বসতা শেয়ার করে, দেবীকে যদি মানে, দেবীর পূজা করে, তাহলে তোমরা কেন করবা না? অতঃপর ভারতবর্ষে দেবী অন্নদার পূজা প্রচার হলো, এবং সমস্ত ভারতের মানুষ সুখে শান্তিতে বাস করতে লাগলো। বুঝতে পেরেছেন? জি। এই অন্নদা মঙ্গল কাব্যের চরিত্র কাহিনী বুঝাই দিলাম। তারপর যখন পূজা পূজা শেষ হলো, তখন ভবনন্দ মজুমদার, তার মাত্র 2টা বউ, ভবনন্দ মজুমদারের স্ত্রী মাত্র 2টা, এবং একটা জমিদার তার একটা বউ, এরকম ইতিহাস, প্রাচীন ইতিহাসে কোথাও না, অন্তত 2টা, কমপক্ষে 2টা। এবং এই কাহিনীতে ভারতচন্দ্র বলেছে, 2 সতী বিনে নাই পতির আদর।
দুই সতী বিনে নাই পতির আদর। দুই স্ত্রী যার নাই সে স্বামীর কোনো আদর না। কমপক্ষে দুজন স্ত্রী থাকতে হবে, তাহলে স্বামীর আদর বাড়বে। দুই স্ত্রী স্বামীকে কি বেশি বেশি ভালোবাসা দেখাতে চাইবে। ও বোঝাতে চাইবে জান আমি তোমাকে বেশি ভালোবাসি, ও বোঝাতে চাইবে জান আমি তোমাকে বেশি ভালোবাসি। দুই সতী বিনে নাই পতির আদর। কোন কাব্যের উক্তি? অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্যে আরো বেশ কিছু ভালো ভালো উক্তি আছে, আমি একটু লিখে দিই। নগর পুরিলে দেবালয় কি আড়াই, নগর পুরিলে আসবে কোন কাব্যের উক্তি? নগর পুরিলে দেবালয় কি আড়াই। অন্নদামঙ্গল কাব্যের উক্তি আমি আগে একটা বলেছি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর একটা উক্তি নগর পুরিলে দেবালয় কি আড়াই। আর একটা উক্তি লেখেন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। মন্ত্রের সাধন কিংবা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কিসের উক্তি গুলো? অন্নদামঙ্গল কাব্যের উক্তি। আমার সন্তানরা থাকে কোন কাব্যের উক্তি? নগর পুরলে দেবালয় করা কোন কাব্যের উক্তি? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কোন কাব্যের উক্তি? তাহলে এগুলো মনে রাখবেন। কি অন্নদামঙ্গল কাব্যের উক্তি। কাহিনী শেষে দেবী আমাদের ভবানন্দ মজুমদারের পূজা শেষ হলো। এবার তিনি তার দুই স্ত্রীকে পাশে বসিয়ে পুষ্পক রথ এলো, পুষ্পক রথে হচ্ছে ডাইরেক্ট কি স্বর্গে চলে গেলেন। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করলেন এবং পৃথিবীতে অন্নদা দেবীর পূজা প্রচারিত। এই হচ্ছে আমাদের অন্নদামঙ্গল কাব্যের কাহিনী। এখন আমরা চলে যাব আমাদের এর বাইরে দুটো অপ্রধান মঙ্গল কাব্য আছে। একটি নাম হচ্ছে কি কালিকা মঙ্গল। আচ্ছা, তার আগে একটু বলে নিই, অন্নদামঙ্গল কাব্যের কাহিনীর আবার তিনটি খণ্ড। এটা বলা পরে আবার ঘুরে যাব। অন্নদামঙ্গল কাব্যের কাহিনীর তিনটি খণ্ড। অন্নদামঙ্গল কাব্যের কাহিনীর খণ্ড কয়টি? তিনটি। একটি হচ্ছে শিব নারায়ণ অন্নদামঙ্গল। শিব নারায়ণ অন্নদামঙ্গল, অর্থাৎ অন্নদা যে শিবের স্ত্রী, শিবের পতি, শিবের আর অন্নদার সংসারে কি অবস্থা ছিল, সংসারের যে বর্ণনা। শিব নারায়ণ, নারায়ণ শিবের সাথে স্ত্রী অন্নদা যে পারিবারিক জীবন, হিমালয়ের কি কৈলাস শৃঙ্গের মানস সরোবরে এই শিব এবং অন্নদার যে সংসার, পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি নিয়ে এই অন্নদামঙ্গল কাব্যের প্রথম যে খণ্ড শিব নারায়ণ কি অন্নদামঙ্গল। এরপরে হলো কালিকা মঙ্গল বিদ্যা সুন্দর। কালিকা মঙ্গল বিদ্যা সুন্দর তৃতীয় খণ্ড বা পর্বের নাম কি? কালিকা মঙ্গল বিদ্যা সুন্দর, বা কোনো বই লাগছে বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল। এই ক্ষেত্রে অন্নদা দেবীর গুণ কীর্তন করা হয়েছে, কিন্তু কালীর কীর্তন বা কালী পূজারও একটু মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এবং এর মূল বিষয়টা হচ্ছে বিদ্যা সুন্দর, বিদ্যা এবং সুন্দরের কি প্রেম কাহিনী। এইটা আমার কাছে একটু অপ্রাসঙ্গিক মনে হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী, তবু আছে। প্রথম কাহিনীটা ঠিক আছে, অন্নদার সাথে শিবের, স্বামী শিবের সাথে দেবী অন্নদার যে পারিবারিক জীবন। মাঝের কাহিনীটা কালিকা মঙ্গল বিদ্যা অন্নদামঙ্গলের কাহিনী, কিন্তু এখানে কালীর গুণ কীর্তন করা হয়েছে প্লাস বিদ্যা সুন্দর, বিদ্যা এবং কি সুন্দরের প্রেম কাহিনী। সুন্দরী রাজকন্যা বিদ্যার সাথে সুন্দর নামক একজন সুন্দর যুবরাজের প্রেম কাহিনী হলো এই অংশটার কাহিনী। এটা অনেকটা প্রক্ষিপ্ত অংশের মতো। আর মূল অংশ হলো মানসিংহ ভবানন্দ আখ্যান। মানসিংহ ভবানন্দ, মানসিংহ ভবানন্দ অন্ধ।
অন্নদামঙ্গল কাব্যের কাহিনীর তিনটি অংশ: শিব নারায়ণ অন্নদামঙ্গল, কালিকা মঙ্গল বিদ্যাসুন্দর এবং মানসিংহ ভবানন্দ আখ্যান। মানসিংহ ভবানন্দ আখ্যান। আমাদের এই যে অন্নদামঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি, নিশ্চয় আপনারা জানেন ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি। অনেকে আবার বলছে কনফিউশন যে ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি না শ্রেষ্ঠ কবি। ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি, 1760 সালে মৃত্যু মধ্যযুগের শেষ কবি। আর মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। অন্য কোথাও অন্য কিছু থাকলে সেটা আপনার বিষয়। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী আর মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র নারায়ণ। আরেকটি মঙ্গল কাব্য আছে কালিকা মঙ্গল। দেখেন একটু আগে আমরা বললাম যে কালিকা মঙ্গল অন্নদামঙ্গল কাব্যের একটি অংশ, কিন্তু আলাদা করে আছে কালিকা মঙ্গল। আলাদা করে কালী দেবী কালীর উদ্দেশ্য বা কালীর পূজা প্রচারের উদ্দেশ্যে কালিকা মঙ্গল, এবং এটারও কাহিনী কালিকা মঙ্গল বিদ্যাসুন্দর। কালিকা মঙ্গল কাহিনী কম গুরুত্বপূর্ণ কাহিনী, কারণ এখানে কালীর বন্দনা আছে কি প্রেম কাহিনী বেশি। কালীর মঙ্গল কীর্তন আছে প্রেম কাহিনী, আদি রসের প্রেম কাহিনী, বিদ্যা এবং সুন্দরের যে প্রেম, এই প্রেমটাই মূলত এখানকার মূল বিষয়। তো কালিকা মঙ্গলের আদি কবিকে কবি কঙ্ক। কালিকা মঙ্গল কাব্যের আদি কবি কঙ্ক। কবি কঙ্ক কালিকা মঙ্গলই লিখতে চেয়েছিলেন, কিন্তু তিনি হঠাৎ করে প্রেম কাহিনীতে ঢুকে পড়েছেন, এবং এই কাহিনীটা তিনি বিলহন নামক, বিলহন পাঞ্জাব কবি, পাঞ্জাব তো না, ঠিক এটা ঠিক পাঞ্জাবও বলা যাবে না, এটা হচ্ছে আপনার এখনকার যে আমাদের ভূস্বর্গ কাশ্মীরের কবি বিলহন রচিত চৌর পঞ্চাশিকা। আসলে কবি কঙ্ক কালিকা মঙ্গল কাব্য লিখতে চেয়েছিলেন, কালীর মঙ্গল কীর্তন করতে চেয়েছিলেন। করতে গিয়ে তিনি কি করলেন, হঠাৎ করে তিনি বিলহন নামক একজন কাশ্মীরের কবির চৌর পঞ্চাশিকা নামক একটি প্রেম কাহিনী, বিদ্যা সুন্দরের নায়িকা বিদ্যার সাথে নায়ক সুন্দরের, রাজকুমার সুন্দরের যে প্রেম কাহিনী, প্রণয় আদি রসের ঢলো ঢলো রস খেলে প্রেম কাহিনী, সেই কাহিনীটা ঢুকিয়ে দিয়েছে। যার ফলে কিন্তু কালিকা মঙ্গল কাব্য আমাদের কম গুরুত্বপূর্ণ হয়েছে, বুঝেননি? চণ্ডী মঙ্গল যেমন বিখ্যাত, অন্নদামঙ্গল বিখ্যাত, কিন্তু কালিকা মঙ্গল বিখ্যাত না। কেন? এখানে মঙ্গল নাই, এখানে আদি রসের প্রেম কাহিনী। জি, তবুও আমরা অনেক সময় প্রশ্ন হয় যে কালিকা মঙ্গল কাব্যের আদি কবির নাম কি? তার বলবেন কবি কঙ্ক। আর কালিকা মঙ্গল কাব্য কাকে নিয়ে লেখা হয়েছে? বলবেন দেবী কালীকে নিয়ে। তবে এর মূল কাহিনীটা কি? বিদ্যার সুন্দরের কাহিনী, বিদ্যা এবং কি সুন্দরের কাহিনী। আর কালিকা মঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ সেন। কালিকা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। কালিকা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। তাহলে কালিকা মঙ্গল কাব্যের আদি কবি, প্রথম কবি কঙ্ক, শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। ঠিক আছে, ওকে। তাহলে কালিকা মঙ্গল নিয়ে আমার অনেক আলোচনার দরকার নাই, যেহেতু এখান থেকে প্রশ্ন হয় না বললেই চলে। হয় না তো পড়ে রাখা যদি কখনো হয়। আর লাস্ট একটি মঙ্গল কাব্য পড়ে থেমে যাবো আজকের মতো, তার নাম শিব মঙ্গল। কি মঙ্গল? শিব মঙ্গল, যার অপর নাম শিবায়ন। শিব মঙ্গল কাব্য কাকে নিয়ে রচিত হয়েছে? মহাদেব শিবকে নিয়ে। বিলহন কবি নিয়ে বললাম যে বিলহন হচ্ছে কাশ্মীরের কবি শান্তিদা তুষি। বিলহন কাশ্মীর, ভারত পাকিস্তানের যে ভূস্বর্গ কাশ্মীর, সে কাশ্মীরের কবি বিলহন। তিনি বিদ্যা নায়িকা বিদ্যা, রাজকুমারী বিদ্যা, রাজকুমার সুন্দরকে একটি প্রেম কাহিনী লিখেছিলেন। তো কবি কঙ্ক কালিকা মঙ্গলের কাহিনী লিখতে গিয়ে কালিকা মঙ্গল বাদ দিয়ে বিদ্যা সুন্দরের প্রেম কাহিনী লিখে দিয়েছেন, বলে কালিকা মঙ্গলের কাহিনীটা দুর্বল হয়ে গেছে। মানে কালিকা মঙ্গল কাব্যের অন্তর্গত হয়েও এর কোনো গুরুত্ব বা মাহাত্ম্য নাই, বুঝতে পারলেন? যদি শুধু কালীর মাহাত্ম্য কীর্তন করা হতো তাহলে এটা একটু গুরুত্ব থাকতো। কালিকা মঙ্গল লিখতে গিয়ে তিনি প্রেম মঙ্গল লিখে দিয়েছেন, ফলে এটি কালিকা মঙ্গল সাহিত্যের ধারায় কি দুর্বল হালকা সাহিত্য। আচ্ছা, শিব মহাদেব দেবতা শিবকে নিয়ে রচিত মঙ্গল কাব্যের নাম কি? শিব মঙ্গল কাব্যের অপর নাম কি? শিবায়ন। শিব মঙ্গল কাব্যের অপর নাম শিবায়ন।
শিবমঙ্গল কাব্যের আদি কবি রামকৃষ্ণ রায়। শিবমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? রামকৃষ্ণ রায়। তবে তার কোন শিবমঙ্গল কাব্য পাওয়া যায়নি, মানে শোনাই গেছে তিনি আদি কবি, কিন্তু শিবমঙ্গল কাব্যের প্রথম যার কাব্য পাওয়া গেছে রতিদেব, তার কাব্যের নাম হলো মৃগলুব্ধ। আমি আবার এটাকে ক্লিয়ার করছি, শিবমঙ্গল বা শিবায়ন কাব্যের আদি রচয়িতা রামকৃষ্ণ রায়। আদি রচয়িতার নাম কি? রামকৃষ্ণ রায়। কিন্তু রামকৃষ্ণ রায় লিখিত শিবায়ন বা শিবমঙ্গলের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, মানে পুঁথিটা পাওয়া যায়নি, হারিয়ে গেছে। এর প্রথম শিবমঙ্গল কাব্যের কোন কাব্যটি পাওয়া গেছে? মৃগলুব্ধ। এর রচয়িতা হচ্ছে রতিদেব। রতিদেব আদি কবি না, আদি কবি রামকৃষ্ণ রায়। কিন্তু প্রথম কোন কবির রচনা আবিষ্কৃত হয়েছে পাওয়া গেছে? রতিদেব। রতিদেব রচিত কাব্যের নাম মৃগলুব্ধ। মৃগলুব্ধ কি জাতীয় কাব্য? শিবমঙ্গল। শিবমঙ্গল বা শিবায়ন। আগে ধারার শ্রেষ্ঠ কবি রামেশ্বর ভট্টাচার্য, তার রচিত কাব্যের নাম শিবমঙ্গল। জি, আদি কবি রামকৃষ্ণ রায়। শিবমঙ্গল কাব্যের আদি কবি প্রথম কবি রামকৃষ্ণ রায়, তবে তার লেখাটি হারিয়ে যায়, শিবমঙ্গল পাওয়া যায়নি। আর প্রথম পাওয়া গেছে শিবমঙ্গল, তার মৃগলুব্ধ। মৃগলুব্ধ সেই রচয়িতা রতিদেব। রতিদেব শিবমঙ্গল কাব্যের একজন রচয়িতা, তার কাব্যের নাম মৃগলুব্ধ, যেটি প্রথম পাওয়া শিবমঙ্গল। আর শিবমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? রামেশ্বর ভট্টাচার্য। রামেশ্বর ভট্টাচার্য শ্রেষ্ঠ কবি, যার রচিত শিবমঙ্গল কাব্যের নাম শিবমঙ্গল। আর শিবমঙ্গল কাব্যে শিবের স্তুতি, শিবের বন্দনা করা হয়েছে, এবং সাথে সাথে শিবের পারিবারিক জীবন, গৌরী বা অন্নদা বা পার্বতী, তাই না? শিবের স্ত্রী, শিবের একই স্ত্রী একাধিক নাম, কোন জন্মে গৌরী, কোন জন্মে পার্বতী, কোন জন্মে উমা, কোন জন্মে অন্নদা। জি, সেই আলোচনা আমরা যাবো না, যেহেতু আমাদের কম গুরুত্বপূর্ণ, আমরা তো জটিল আলোচনা যাবো। জি, তাহলে আমার মনে হয় যে আমরা অন্নদা মঙ্গল কাব্য শেষ করতে পারলাম। এখন আপনাদের প্রশ্ন, আমি কতদিন বলেছিলাম শেষের প্রশ্ন ভুলে গেছি, আজকে আপনাদের যদি মঙ্গল কাব্য নিয়ে কোনো প্রশ্ন থেকে দয়া করে করবেন অতি দ্রুত। জি, মঙ্গল কাব্য আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে, যতটুকু আমি ভেবেছি, আমি আলোচনা শেষ করেছি। এখন মঙ্গল কাব্য নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কৌতূহল থাকে, কোনো বইয়ে কোনো কনফিউশন থাকে, স্যার আমার অমুক বই এই, তমুক বই সেই, দয়া করে কোন বইয়ে কি, এটা প্রশ্ন করার দরকার নেই, আপনার প্রশ্নটা করবেন। কোন বইয়ে কি আছে এটা দেখার আমার টাইম নাই, দরকার নাই। ডাইরেক্ট প্রশ্ন স্টাইলে করতে পারেন যে স্যার আমি এটা কনফিউজ, এটা উত্তর কি হবে, কোন বইয়ে কি আছে এইটা আমাকে দয়া করে বলবেন। আপনি স্যার প্রশ্ন করবেন, স্যার আমি একটু কনফিউজ, এটা আমাকে উত্তরটা দেন। আপনার কোনো প্রশ্ন জিজ্ঞেস দয়া করে করবেন, দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করব। আগামী ক্লাসে আমরা মধ্যযুগের মুসলিম সাহিত্য পড়ব। বলে রাখছি, একটু দেখে রাখবেন, আগামী ক্লাসে আমরা শুরু করবো কি মধ্যযুগের গুরুত্বপূর্ণ সাহিত্য। মধ্যযুগের আমরা এতদিন প্রথমে বৌদ্ধ সাহিত্য ছিলাম, চর্যাপদ বৌদ্ধ সাহিত্য, তাই না? তারপর আমরা ছিলাম কি হিন্দু সাহিত্যে আসলাম, শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর মঙ্গল কাব্য। আমরা আগামী দিন মধ্যযুগের, আচ্ছা বিদ্যাপতি, এই উত্তরটি দিতেছে বলে গেছি। বিদ্যাপতি, আচ্ছা দেখেন, বিদ্যাপতি এই প্রশ্নটা আপনি অনেকেই করেছেন, উত্তর দিবস শুরুতে বেশ বলে গেছি। আচ্ছা, আপনাদের বলেছে চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতি, মনে আছে? চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতি। চৈতন্য যুগ হচ্ছে 1560 থেকে 1600। চৈতন্য যুগ 1560 থেকে 1600, তার মানে এটা 16 শতক। 16 শতক না? তো 16 শতকের যে পূর্বে, সেটা তো 14 শতক না, 15 শতক, 15 শতক। আমি ক্লাসে মিস্টেক বশত 14 শতক বলে ফেলেছিলাম। জন্ম 14 শতকে, জন্ম ঠিক না, আর 15 শতকে বলা ভালো। হ্যাঁ, জন্মেছেন 1384 সালের দিকে, 82 সালের দিকে, কিন্তু কত শতকের কবি বলবেন? 15 শতক। চৈতন্য যুগ 16 শতক, ভালো করে শোনেন, সিম্পলি শোনেন, চৈতন্য যুগ 16 শতক, 1500 থেকে 1600 মানে 16 শতক চৈতন্য যুগ। তাহলে চৈতন্য দেবের পূর্বে যারা, তারা চৈতন্য পূর্ব মানে 15 শতকের বিদ্যাপতি চণ্ডীদাস। আর চৈতন্য পরবর্তী যুগের যে জ্ঞানদাস গোবিন্দ দাস, কোন শতকের? 17 শতকের। বিদ্যাপতি কত শতকের কবি? 15 শতকের। আমি ওই দিন ক্লাসে একটু মিস্টেক করেছিলাম, বয়স হয়ে গেছে, বোঝেন নাই, মাঝে মাঝে একটু ভুলে যাই। জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? দ্রুত করেন, শেষ করবো ক্লাস।
পদ্মাপুরাণ কাব্য যে নারায়ণ দেব পদ্মপুরাণ লিখেছেন বিজয়গুপ্ত, অনেক 30 জন কবি মঙ্গল কাব্য লিখেছেন, 30 জন কবি মঙ্গল কাব্য লিখেছেন। তো এই মঙ্গল কাব্যের কিছু কিছু কবির কাব্যের নাম মনসা মঙ্গল, কিছু কিছু কাব্যের কবির নাম পদ্মাপুরাণ, বুঝতে পারলেন? এই আর কি। তো কাজেই একজনের কাব্যের নামে পদ্মাপুরাণ, বিষয়টা এমন না। 30 জন কবি মনসাকে নিয়ে কাব্য লিখেছে, তাদের অনেকেরই কাব্যের নাম মনসা মঙ্গল, অনেকেরই কাব্যের নাম পদ্মাপুরাণ। তবে স্পেশালি বিজয়গুপ্তের কাব্যের নাম পদ্মাপুরাণ, যে কাব্যটি আমরা মূলত আমাদের বাংলাদেশ অঞ্চলে আমরা পাঠ্য হিসেবে পড়ি। ঠিক আছে? 22 উত্তর দিয়েছি বেকার যুবক। 22 মনসা মঙ্গল কাব্যের 22 জন কবির লেখা এক জায়গায় করে যে গ্রন্থটি লেখা রচিত হয়েছে তার নাম 22 মঙ্গল। মনসা মঙ্গল কাব্যের 22 জন কবির লেখা, 22 জন কবির লেখা, 22 জন কবির বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে একটা লেখা প্রকাশিত হয়েছে। মনসা মঙ্গল কাব্যের 22 জন কবির কাব্য থেকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে নিয়ে একটি কাব্য রচিত হয়েছে। সেই কাব্যটার নাম হচ্ছে 22 বা 22 মঙ্গল। জি, কি প্রশ্ন আর কোনো? যে 15 শতক, চৈতন্য পূর্ব, চণ্ডীদাস চৈতন্য পূর্ব, যে 15 শতক। তো ঠিক আছে, আর অতিরিক্ত কোনো প্রশ্ন যেহেতু নাই, আগামী ক্লাসে সাউন্ড একটু ঠিক করে দেখেন। সাউন্ড কেমনে ঠিক করবো? সাউন্ডে যে মাইক্রোফোন লাগানো আছে, ঠিক আছে? তারপর সাউন্ড, এখন আপনার 2-4 জন সাউন্ডের কথা বলছেন ঠিক নাই, অনেকে কিন্তু বলছেন ঠিক আছে। এখন যদি সবাই বলতেন ঠিক নাই তাহলে সেটা একটা ভিন্ন বিষয় ছিল। অনেকে যেহেতু বলছেন ঠিক আছে, 2-4 জন বলছেন ঠিক নাই, তো যারা বলছেন ঠিক নাই তাহলে আমার মনে হয় যে প্রবলেমটা তাদের। আমি কিন্তু এই জন্য জিজ্ঞেস করেছি যে সাউন্ড যারা বলছেন ঠিক নাই তাদের প্রবলেম হয় তারা মাইক্রোফোন ইউজ করবেন, অথবা বুঝতে হবে তাদের নিজস্ব নেট প্রবলেম। আর আগামী ক্লাসে পরীক্ষা হবে, ধন্যবাদ, আগামী ক্লাসে পরীক্ষা হবে শনিবার। কিসের পরীক্ষা? মঙ্গল যুগ। জি, আগামী ক্লাসের শেষে পরীক্ষা হবে। কিসের? তাহলে আগামী দিন 11টা থেকে ক্লাস, আগামী শনিবার 11টা থেকে ক্লাস, ক্লাসে 12:30টার সময় কি পরীক্ষা হবে? কোন বিষয়ে? মঙ্গল যুগ। জি, তো আশা করছি আপনাদের মঙ্গল হবে আগামী দিন, মঙ্গল কাব্য পড়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন একটু ব্যাখ্যা করবো স্যার? না স্যার, আজকে ব্যাখ্যা করছি না স্যার। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন স্যার, নো প্রিন্স স্যার, ডু অর ডাই স্যার, ডু অর ডাই স্যার। ওই যে যখন বন্দি করলো ভবানন্দ মজুমদারকে, ভবানন্দ মজুমদার মনে মনে বললো যে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, হয় দেবী আমাকে বাঁচাবে, আমার সাধনা জয়লাভ হবে, না হলে আমি শেষে মরে যাবো, যে কোনো একটা কিছু হবে, ভয় পাবো না, করো অথবা মরো, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। ওই যে সম্রাট জাহাঙ্গীর ভয় দেখানোর জন্য তাকে বন্দি করলো কারাগারের মধ্যে, তাহলে সে তখন ভাবলো ভবানন্দ মজুমদার যে আমি আমার যে মন্ত্র সাধনা দিয়ে দেবীকে স্মরণ করলে, শরীর অন্নদা দেবীকে অন্নদা স্মরণ করলো, এবং মনে ভালো যে আমার যদি সাধনা ভালো হয়, সিদ্ধি লাভ করি, তাহলে আমি অবশ্যই জয়লাভ করবো, সত্যের পথে থাকি, দেবীর পথে থাকি, তাহলে জয়লাভ করবো, আর নাহলে মরে যাব। হয় মন্ত্র জয়লাভ করবে, না হলে কি দেহ শেষ হয়ে যাবে। হোক মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, মানে আমি হয় জয়লাভ করব, আর না হলে আমার শরীর পাতন, মানে আমি মরে যাব। ডু অর ডাই, এই ব্যাখ্যা আরেকদিন আরো ভালো করে দিব। এটি সিম্পল ব্যাখ্যা যে আমি হয় সাধনায় সিদ্ধি লাভ করব, সফল হব, আর না হলে ওই যে বিশেষ ক্যাডার হতে এসছেন, আরাম আয়েশও করবেন, বান্ধবীর সাথে ফেসবুকিং মারবেন, খালাতো বোনের সাথে এটা ওটা করবেন, আর বিশেষ ক্যাডার হবে? নো। কি শপথ নিতে হবে? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হয় বিশেষ ক্যাডার হব, না হলে শহীদ হয়ে যাব। বুঝতে পারলেন? শহীদ হয়ে গেলে আমার ব্যাসের নাম দিব শহীদ কি নো প্রিন্স ব্যাস, শহীদ মুন্সি আব্দুল্লাহ ব্যাস, শহীদ আওলাদ হোসেন ব্যাস। যে হয় বিশেষ ক্যাডার হবেন, না হলে শহীদ হয়ে যাবেন। জি, এর নাম মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। একটু একটু পড়বেনও, একটু একটু আড্ডাও মারবেন, একটু একটু বিড়িও টানবেন, একটু একটু ফেসবুকেও থাকবেন, সবকিছু করলে তো ভাই হবে না। তাহলে কি শপথ করতে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ডু অর ডাই, হয় বিশেষ ক্যাডার হব, নাহলে ধ্বংস হয়ে যাব। ওকে, ধন্যবাদ, শুভকামনা। জি, শুভ অপরাহ্ন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।